সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো ধরার যে জন তাকে ধরো ধরার যে জন তাকে ধরো তোমার মুঠোই সবই আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তোমার রিজিক খেয়ে পরে অবাধ্য হয় কেমন করে তোমার রিজিক খেয়ে পরে অবাধ্য হয় কেমন করে খুঁজে না পাই কোনো ভাষা খুঁজে না পাই কোনো ভাষা শুকর গুজার করার আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তোমার দয়ায় মোদের ধরা সারা জাহান তোমার গড়া তোমার দয়ায় মোদের ধরা সারা জাহান তোমার গড়া তোমারই পথে আমার জীবন তোমারই পথে আমার জীবন কবুল করো ওগো আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু إن الحمد لله الذي بنعمته تتم الصالحات الذي علم القرآن وأكرمنا بالإسلام وأنعم علينا بالإيمان نستغفره ونتوب إليه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا
وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে মহব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি नहीं दो जहां में मिसाले मोहम्मद जमाले खुदा है कमाले मोहम्मद नहीं दो जहां में मिसाले मोहम्मद जमाले खुदा है कमाले मोहम्मद हृदय मोहम्मद अल्लाहुम्मा وعلى آل سيدنا বাংলাদেশের দক্ষিণাঞ্চলের অন্যতম জেলা সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানায় অবস্থিত ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ পাঁচপাড়া দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী 24তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের আজকের প্রথম দিবসের প্রথম রজনীর সমাপনী অধিবেশনের মুহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি বিশিষ্ট সমাজসেবক বিশিষ্ট রাজনীতিবিদ 1 নং ধানদিয়া ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান আপনাদের সকলের সুপরিচিত জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি এই এলাকার রত্ন আপনাদের গৌরব বিশিষ্ট চিকিৎসক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর জনাব ডাক্তার মোহাম্মদ মাহমুদুল হাসান পলাশ আজকের মাহফিলের সম্মানিত অতিথি বিশিষ্ট ব্যবসায়ী বিশিষ্ট দানবীর বিশিষ্ট সমাজসেবক তুফান ডেন্টাল ক্লিকের সম্মানিত স্বত্বাধিকারী আপনাদের সকলের প্রিয় এবং ভালোবাসার মানুষ জনাব আলহাজ ডাক্তার আবুল কালাম বাবলা আল্লাহ তাআলা ওনাদেরকে দ্বীনের জন্য কোরআনের জন্য কবুল করেন আল্লাহ তাদের ইজ্জত সম্মান বাড়িয়ে দেন এবং আজীবন তাদেরকে আল্লাহ তাআলা দ্বীনের খেদমতের জন্য কবুল করেন আমরা বলি আমিন
পোস্টারে উল্লেখিত সম্মানিত বরেণ্য অতিথিবৃন্দ, আমি সময়ের কারণে সকলের নাম উল্লেখ করছি না, সবার জন্য দোয়া করছি আল্লাহ যেন সকলকে দ্বীনের জন্য কবুল করেন। আমরা জোরে বলে আমিন। আমার আগে বক্তব্য রেখেছেন বিশিষ্ট আলেমে দ্বীন, পাটকেল ঘাটা বাজার জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব জনাব মাওলানা মাইনুদ্দিন বুখারী হাইয়াহুল্লাহ ওয়া আতালাল্লাহু উমরাহ ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া জাআলাহু দাঈয়ান মাহিরান ওয়া বাহিরান লিখিদমাতিদ দ্বীন। আমরা সকলে বলি আমিন। এখানে উপস্থিত আছেন পাঁচপাড়া দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার সম্মানিত সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী, বিশিষ্ট সমাজসেবক, আপনাদের সকলের অত্যন্ত প্রিয় এবং ভালোবাসার মানুষ জনাব মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ ভাই। অত্যন্ত আলেম ওলামা প্রিয় মানুষ, আলেমদেরকে খুব মহব্বত করেন, দ্বীনের প্রতি অগাধ ভালোবাসা অন্তরে লালন করেন। আমরা তার জন্য দোয়া করছি আল্লাহ যেন আজীবন এভাবে তাকে দ্বীনের খেদমতে আল্লাহ যেন তাকে অবিচল রাখেন। আমরা বলি আমিন। আমার সাথে এসেছেন বিশিষ্ট আলেমে দ্বীন, এই খুলনার কৃতি সন্তান, যিনি অত্যন্ত সুন্দর আলোচনা করেন, আপনাদের অনেকেরই প্রিয় বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা রবিউল ইসলাম। আমরা তার জন্য দোয়া করছি আল্লাহ তার ইজ্জত সম্মান বাড়িয়ে দেন। আমরা বলি আমিন। উপস্থিত আজকের এই মাহফিলে উপস্থিত আকাশের তারকা সমতুল্য শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরাম, মাহফিলে এসেছেন আমাদের স্কুল কলেজ মাদ্রাসার সম্মানিত শিক্ষক মণ্ডলী, এসেছেন বিভিন্ন মসজিদের খোতাবা এবং আইম্মা এ কেরাম, উপস্থিত এই এলাকার গণ্যমান্য এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ, উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ, সামাজিক নেতৃবৃন্দ, আমার সামনে বসা পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ানে আযম, যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় যারা অগ্রসেনানীর ভূমিকা পালন করেছেন, আমার কলিজার টুকরা প্রিয় যুবক, তরুণ এবং ছাত্র ভাইয়েরা, মহিলা প্যান্ডেল এবং বাসাবাড়ি থেকে শ্রবণরতা সম্মানিতা মা এবং বোনেরা, উপস্থিত মিডিয়ার প্রিয় কর্মী এবং সাংবাদিক ভাইয়েরা, পুলিশ প্রশাসন এবং গোয়েন্দা সংস্থার সম্মানিত ভাইয়েরা, প্রিয় পাঁচপাড়া পাটকেল ঘাটা তথা আমার প্রিয় সম্মানিত বীর সাতক্ষীরাবাসী, আপনারা সবাই কেমন আছেন? যারা চুপচাপ আছেন আপনারা কি ভালো নেই? সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকেও ভালো রেখেছেন, আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে আজকের এই সুন্দর বরকতময় নান্দনিক এবং জান্নাতি এই আয়োজনে আমাদেরকে শামিল হওয়ার তৌফিক যিনি দান করেছেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে? সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ, অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরুদ এবং সালাম পেশ করছি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব নবিয়্যুনা ওয়া সাইয়্যিদুনা ওয়া কুদওয়াতুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ তাআলা আমাদের হেদায়েতের জন্য পাঠিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত সাতক্ষীরাবাসী, মানুষের জীবনে সময় হচ্ছে সবচেয়ে মূল্যবান সম্পদ। যে সময় চলে যায় তা আর কোনোদিন ফিরে আসে না। এজন্য অপ্রাসঙ্গিক অপ্রয়োজনীয় কোনো কথাবার্তা বলে আমরা সময়ের বরকত নষ্ট করতে চাই না। সরাসরি আমরা আল্লাহর কালাম থেকে হেদায়েতের নিয়তে কিছু কথা বলবো এবং শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েতের নিয়তে বলার এবং শোনার তৌফিক দান করেন। আমরা বলি আমিন। আমি শুরুতেই আপনাদের কাছে একটি বিষয় তুলে ধরতে চাই, সেটি হচ্ছে এই যে আপনারা এখানে এসেছেন, এখানে আসার জন্য আসা এমন হলে ভাই আপনি কোনো ফায়দা পাবেন না। আমি 30-40 মিনিট আপনাদের সকলের কাছ থেকে কনসেন্ট্রেশন আশা করছি, মনোযোগ আশা করছি। আমরা যদি অমনোযোগী হয়ে যাই তাহলে এই দামি দামি কথাগুলো আমাদের মেমোরি থেকে হারিয়ে যাবে। আমরা সবাই হেদায়েতের মানসিকতা নিয়ে 30-40 মিনিট খুব মনোযোগ দিয়ে আল্লাহর কালাম শুনতে পারবো তো? পারবেন তো? হাতগুলো নামান।
আমি আজকে এখানে এমন একটা টপিকের উপর আলোচনা করব, যেই টপিকের উপর আলোচনা আমি এই বছর বা এর আগে করিনি। একেবারে নতুন একটা টপিক আপনাদের সামনে আজকে আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আমরা এখানে আজকে কথা বলবো ইনশাআল্লাহ। এই পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে কেন পাঠিয়েছেন? আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন তার ইবাদতের জন্য। আমরা যেন নেক আমল করে করে আখিরাতমুখী জীবন গঠন করি। কিয়ামতের মাঠে গিয়ে আমরা যেন বলতে পারি, আল্লাহ যে উদ্দেশ্যে আমাদেরকে পাঠিয়েছিলে সেই উদ্দেশ্য আমরা সফল করেছি। আমরা তোমার হুকুম মেনেছি, বিধান মেনেছি, তুমি যেভাবে চলতে বলেছো সেভাবে চলেছি, সেভাবে আমরা জীবনযাপন করে এসেছি। আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন তার আনুগত্যের জন্য। সূরা মুলকের 2 নম্বর আয়াত পড়বেন, সেখানে আল্লাহ কি বলেছেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি এই যে মৃত্যু আর জীবন দিয়েছি, এর মাঝখানের সময়টা তোমাদেরকে কেন দিলাম জানো? এই যে লাইফ, ছোট্ট এই জীবন কেন দিলাম? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যাতে করে তোমরা আমলের ক্ষেত্রে কে উত্তম আমল করতে পারো এ ব্যাপারে তোমাদেরকে পরীক্ষা করার জন্য আমি পাঠিয়েছি। দুনিয়া হলো নেক আমল কামাইয়ের জায়গা, কারণ কিয়ামতের ময়দানে টাকা পয়সা ক্ষমতা কোনো কিছুই কাজে লাগবে না। যেটা কাজে লাগবে বুঝে শুনে বলেন তো সেটার নাম কি? সবাই তো বললেন না, বলেন সেটার নাম কি? আল ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আল্লাহ বলছেন সেদিন ধন সম্পদ সন্তান সন্ততি। অন্যান্য আয়াতে আল্লাহ বলেছেন তোমাদের ধন দৌলত ক্ষমতা কোনো কিছুই কাজে আসবে না। যেটা তোমাদের কাজে লাগবে সেটার নাম হলো আমল। এই আমল নেক পাল্লায় দেওয়া হলে যদি আমলটা ভারী হয়ে যায়, নেকির পাল্লা ভারী হয়, সফল হয়ে যাবেন আপনি। আর আমলের পরিমাণে ঘাটতি দেখা দিলে খবর আছে, আপনি ক্ষতিতে বা জাহান্নামে নিপতিত হওয়া লাগবে। তাহলে আমাদেরকে আল্লাহ দিয়েছেন নেক আমলের জন্য। এই যে আমি কথা বলছি আপনারা শুনছেন, এটাও নেক আমল। সুবহানাল্লাহ পড়বেন না? আমরা যে নামাজ আদায় করি, রমজান মাসে রোজা রাখি, দান সদকা করি, কোরআন তেলাওয়াত করি, জিকির আজকার করি, মানুষের সেবা করি, দান করি, সবই নেক আমল। কিন্তু শোনেন, আপনার এই সব নেক আমল ধূলিসাৎ হয়ে যাবে, বালিকণায় পরিণত হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। এত কষ্টের আমল কোনো কাজে লাগবে না, আল্লাহর কাছ থেকে যাজা পাবেন না, পুরস্কারই পাবেন না। আল্লাহ নেক আমলগুলোকে, এই যে আমার দিকে তাকান, এই টিস্যু যেভাবে ছুঁড়ে মারলাম, আল্লাহ ঠিক এভাবে আপনার নামাজ রোজা হজ জাকাত দান সদকা কোরআন তেলাওয়াত জিকির আজকার কোরআনের আলোচনা করা শোনা সব আমলগুলোকে ধূলিকণা বানিয়ে আল্লাহ এভাবে নিক্ষেপ করবেন, কোনো কাজে লাগবে না। যদি এই কাজগুলো করেন, যে কাজগুলোর কথা আজকে এখানে বলবো, এমন 15টি কাজ আছে যেই 15টি কাজ করলে আপনার কষ্ট করে রাতের বেলা দাঁড়িয়ে থেকে আদায় করা তাহাজ্জুদ, রমজানের রোজা, সারা জীবনের নামাজ, সারা জীবনের ইবাদত বন্দেগী সব বাতিল হয়ে যাবে। কয়টা কাজ করলে? এই তো আপনারা খুব অমনোযোগী আছেন। কয়টা কাজ করলে? মাহফিলে কি হুঙ্কার শুনতে আসেন নাকি? আজকে কোনো হুঙ্কার হবে না। সরকার বিরোধী কথা শুনতে আসেন নাকি? পলিটিক্যাল কথা শুনতে আসেন নাকি? হ্যাঁ, এটা একটা ক্লাস। এখানে আসবেন শেখার জন্য, জানার জন্য, বুঝার জন্য। জীবনে কাজে লাগবে, পরিবারে কাজে লাগবে, জীবনে কাজে লাগবে, সমাজ বদলাবে, দেশ বদলাবে, আপনার আমল উন্নত হবে। এই রকম কথাবার্তা কোরআন হাদিস থেকে নেওয়ার মানসিকতা নিয়ে মাহফিলে আসতে হবে। আপনারা একমত না দ্বিমত? একটু আগে কি বলেছি? আপনার নামাজ রোজা, এক কথায় যাবতীয় সব ইবাদত বাতিল হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এই 15টি কাজ যদি আপনি করেন, তার মানে 15টি কারণে নেক আমল ধ্বংস হয়ে যায়। আজকের আলোচনার শিরোনাম 15টি কারণে নেক আমল কি হয়ে যায়? ধ্বংস হয়ে যায়। এই আলোচনাটা কাদের জন্য? এমন একটা টপিক আজকে এখানে সিলেক্ট করেছি। শিশু, কিশোর, তরুণ, যুবক, যুবতী, নারী, পুরুষ, আবাল, বৃদ্ধ, বনিতা, সকলের জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা এই আলোচনার ভেতরে রয়েছে। আমরা সবাই আজকে ফুললি কনসেন্ট্রেট হয়ে হেদায়াতের মানসিকতা নিয়ে এখানে আলোচনা শুনে তারপর মোনাজাতের মাধ্যমে বাড়ি যাব ইনশাআল্লাহ। 15টি কারণে নেক আমল ধ্বংস হয়। নাম্বার 1, 1 নাম্বার আশিরকু বিল্লাহ। আল্লাহর সাথে কেউ যদি শিরক করে সব আমল তার বাতিল। একটা উদাহরণ দিয়ে তারপর কোরআনের ভেতরে ঢুকি। মনে করেন আজকে
বাবলা সাহেব কত দিয়েছেন? এটা একটা উদাহরণ দিচ্ছি আর কি। আচ্ছা, অসুবিধা নাই, এটা বোঝানোর জন্য বলতেছি। 50,000 টাকা না, 50,000 টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ পড়েন। তিনি বলতে চাননি, উদাহরণ দেওয়ার জন্য বলছি। বাবলা সাহেব 50,000 টাকা দিয়েছেন। ওই যে পাশের এলাকার শ্রী শ্রী হরিপদ কৃষ্ণ, সে কোথাও ভালো কাজে বা মানুষের উপকার করে দিয়ে দিয়েছে 1 লক্ষ টাকা, উনি দিয়েছেন 50,000 টাকা। উনি মাহফিল থেকে বের হয়ে কিছু দরিদ্র মানুষকে দিয়েছেন আরো 20,000 টাকা, আর হরিপদ কৃষ্ণ দিয়েছে 1 লক্ষ টাকা। বুঝে শুনে জবাব দেন তো, দুইজনের মধ্য থেকে আল্লাহর কাছ থেকে পুরস্কার পাবে হরিপদ না বাবলা সাহেব? হ্যাঁ, বুঝে শুনে বলেন, কে পাবে? ওই বেটা 1 লাখ টাকা দেওয়ার পরেও আল্লাহর কাছ থেকে বদলা পাবে না। তার কারণ হলো তার অন্তরে ঈমান নাই, সে আল্লাহর সাথে অন্যকে শরীক করে। ঠিক না বে ঠিক? তার মানে বোঝা গেল, ভালো ভালো কাজ করার পরেও আপনার নেক আমলগুলো ধ্বংস হয়ে যাবে যদি আপনি আল্লাহর সাথে কাউকে শরীক করে ফেলেন। এজন্য রব্বুল আলামিন কোরআনে কারীমের 39 নম্বর সূরা সূরাতুজ জুমারের 65 নম্বর আয়াতে বলছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা বলছেন, অবশ্যই আপনার প্রতি এবং আপনার পূর্ববর্তীদের প্রতি যে ওহী প্রেরণ করা হয়েছে সেটা হলো এই, যদি আল্লাহর সাথে তুমি কাউকে শরীক করো তাহলে সকল আমলগুলোকে যিনি বরবাদ করে দিবেন তিনি কে? এখন আল্লাহর সাথে শিরক হয় কিভাবে? আল্লাহর সাথে শিরক হয় কিভাবে শোনেন। আমার আল্লাহর নাম, গুণাবলী, আমার আল্লাহর রুবুবিয়ত, আমার আল্লাহর ইবাদত, সার্বভৌমত্বে যদি আপনি কারো সঙ্গে পার্টিসিপেশন সাব্যস্ত করেন, শরিকানা সাব্যস্ত করেন, তাহলে সেটা শিরক হয়ে যায়। শিরক কিভাবে হয় শোনেন। একত্ববাদী রবকে বাদ দিয়ে যদি ইবাদতের ক্ষেত্রে আপনি অন্য কাউকে আপনার কল্পিত অঙ্কিত বানানো অন্য কোনো খোদা বানান, সেটাও যেমন শিরক হয়, ঠিক তেমনি ভাবে আল্লাহ যেটা দিতে পারেন, আল্লাহ যে গুণের অধিকারী, সেই গুণে যদি অন্য কাউকে গুণান্বিত করেন সেটাও শিরক হয়ে যাবে। যেমন দেখেন, এমন কিছু বিষয় আছে যেটা একমাত্র আল্লাহ দিতে পারেন, অন্য কেউ দিতে পারে না। যেমন কয়েকটা উদাহরণ দেই, বলেন তো দেখি, সন্তান দেওয়া আর না দেওয়ার একমাত্র মালিক কে? আসতে বলবেন না, জোরে বলেন কে? এই যে আপনাদের পাশেই বাগেরহাটে খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহের মাজার আছে, আমার বাড়ি সিলেটে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহের মাজারে গিয়ে কেউ যদি সেখানে সন্তান চায়, তো বলেন তো দেখি, শাহজালাল রহমতুল্লাহ আলাই মাজার থেকে কিংবা বাগেরহাটে শুয়ে থাকা খান জাহান আলী রহমতুল্লাহ আলাই অথবা জীবিত বা মৃত কোনো পীর, কোনো ব্যক্তি কি কোনো ব্যক্তিকে সন্তান দিতে পারে নাকি? কেউ যদি মনে করে জীবিত বা মৃত কোনো ব্যক্তি কাউকে সন্তান দিতে সক্ষম, তাহলে সে আমার আল্লাহর সাথে শিরক করে ফেললো। ঠিক তেমনি ভাবে দেখেন, শিরক যে কত কায়দায় হতে পারে। আমার আল্লাহ কোরআনে কারিমে বলেছেন, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সকল ক্ষমতা একমাত্র কার? সকল ক্ষমতার উৎস কে? কিন্তু দেখেন, আমাদের দেশের সংবিধানে এবং আমাদের দেশের বহু ব্যক্তিদের কথায় শোনা যায় সকল ক্ষমতার উৎস জনগণ। যেই ব্যক্তি বলবে সকল ক্ষমতার উৎস জনগণ, ওই ব্যক্তির ঈমান থাকবে না। তওবা না করে যদি মারা যায়, আল্লাহর জান্নাতের গন্ধ সে কোনোদিন পাবে না। বলেন তো, আমাদের দেশে এমন মানুষ আছে না যারা বলে সকল ক্ষমতার উৎস জনগণ? বলে কি বলে না? এই ধান্দাবাজদের চরিত্র আপনাদের সামনে বলি, এরা জনগণকে পাম্পিং দিয়ে ফুলিয়ে জনগণের থেকে ভোট নিবে, তারপর ক্ষমতায় গেলে পরে কি আর জনগণের ক্ষমতা, ক্ষমতার জন্য প্রয়োজনে জনগণের বুক দিয়ে গুলি ঢুকায় ছাড়বে। সাবধান, কথা বলার আগে সাবধানতার সাথে কথা বলেন। যেটা কোরআনের সাথে সাংঘর্ষিক, যেটা বললে ঈমান থাকে না, এমন কথা বলতে পারবেন। আবার কেউ যদি বলে যে আমি শরিয়া আইনে বিশ্বাস করি না, তার ঈমান থাকবে না।
ঈমান থাকবে? আমাদের দেশে কত মানুষ, ওই যে আমার ভাই ডাক্তার সাহেব খুব সুন্দর একটা আয়াত পড়েছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। আহারে, আজকে সেই রবের পড়াশোনা আমাদের নাই। রবকে চিনলাম না, জানলাম না। আমি একটা কথা বলি, কোট করে নেন। আমাদের দেশে আদমশুমারি অনুযায়ী বা জনশুমারি অনুযায়ী বলা হয় 90% মুসলমান। আমি বলে দিলাম, মিলায় নিয়েন, এই 90-এর মধ্যে 85% মুসলমানের তাওহীদ আর শিরকের কোনো জ্ঞান নাই। এরা বুঝে না তাওহীদ কি, শিরক কি। অথচ তাওহীদ আর শিরক না বুঝলে সেই ঈমানের মজা কোনোদিনও বুঝবে। এক নাম্বার, কেউ যদি আল্লাহর সাথে শিরক করে, তার গোটা জীবনের সমস্ত আমলকে বরবাদ করে যিনি দিবেন তিনি কে? 2 নাম্বার, কুফর। কুফরের সাথে যে ব্যক্তি লিপ্ত থাকবে তারও কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। কুফর আরবি শব্দ, এর অর্থ হলো অস্বীকার করা, অস্বীকার করা, অমান্য করা, অবাধ্য হওয়া, অস্বীকার করা। কেউ যদি কুফরে লিপ্ত হয়ে যায় তাহলে তার সকল আমলগুলো বরবাদ হয়ে যায়। এজন্য রব্বুল আলামিন কোরআনে কারীমের 5 নম্বর সূরা সূরাতুল মাইদা এর 5 নম্বর আয়াতে বললেন, ওয়া মান ইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা বলছেন, যেই ব্যক্তি ঈমানকে অবজ্ঞা করবে, ঈমানকে অস্বীকার জানাবে, ফাকাদ হাবিতা আমালুহু, তার সকল আমলগুলো বরবাদ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এবং আখিরাতে সেই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এখন বলবেন, হুজুর একটু আগে তো শিরক বুঝলাম, কিন্তু শিরক তো বুঝলাম, কুফর আবার কি? শিরক আর কুফরের মধ্যে কিন্তু পার্থক্য আছে। এই যে শোনেন, আজকে যে কথাগুলো হবে সচরাচর সব মাহফিলে এই কথাগুলো শুনবেন না, এগুলো একাডেমিক কথাবার্তা। শিরক আর কুফর এই দুইটা শব্দের মধ্যে কিন্তু পার্থক্য আছে। শিরক হচ্ছে কোনো অবিশ্বাসের নাম না, শিরক এটাও একটা বিশ্বাস, আর কুফর হচ্ছে সরাসরি অবিশ্বাস। পার্থক্য কি? শিরক আর কুফরের মধ্যে পার্থক্য হলো, কুফর মানে হচ্ছে আল্লাহকে অস্বীকার করা, রসুলকে অস্বীকার করা বা দ্বীনকে অস্বীকার করা। আর শিরক মানে হলো আল্লাহর সাথে আরো একাধিক সত্তা আছে এই বিশ্বাস করা। কুফর মানে কি? কেউ আল্লাহকে গালি দিল, কেউ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিল, রসুলের সম্মান খাটো করলো, কেউ ইসলামকে অবজ্ঞা করলো বা ইসলামের বিধিবিধানকে অস্বীকার জানালো, যেমন নামাজ রোজা এগুলো মানে না, মদ আল্লাহ হারাম করেছেন এটা সে মানে না। ইসলামের বিধানকে কেউ যদি অস্বীকার করে তাহলে সেই ব্যক্তি কুফর করে। জোরে বলেন, সেই ব্যক্তি কি করে? কুফর করে। আর যে ব্যক্তি কুফরি করে তাকে বলা হয় কাফির। যেই ব্যক্তি কুফর করে তাকে কি বলা হয়? কাফির। যেই ব্যক্তি শিরক করে তাকে বলা হয় মুশরিক। তাহলে দুইটা পরিভাষা, দুইটা ওয়ার্ড, মুশরিক আর কাফির। মুশরিকের আমলও বরবাদ, কাফিরের আমলও বরবাদ। কষ্ট হচ্ছে আপনাদের? এই 15টা পয়েন্ট একটু পরে আমি সবক নিব, হোমওয়ার্ক। 3, মুরতাদ, তারও সমস্ত আমল বরবাদ হয়ে যায়। মুরতাদকে, মুরতাদ হচ্ছে যেই ব্যক্তি ইসলামের ভেতরে ছিল, মুসলমান ছিল, কিন্তু একটা পর্যায়ে ইসলাম থেকে খারিজ হয়ে, ইসলাম থেকে বের হয়ে চলে গিয়েছে, তাকে বলা হয় কি? মুরতাদ। যেই ব্যক্তি দ্বীন থেকে ফিরে যায় তার সকল আমলগুলো বরবাদ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। এজন্য রব্বুল আলামিন কোরআনে কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 217 নম্বর আয়াতে বলছেন, ওয়া মান ইয়ারতাদিদ মিনকুম আন দীনিহি ফায়ামুত ওয়া হুয়া কাফিরুন ফাউলাইকা হাবিতাত আ'মালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আল্লাহ তাআলা বলছেন, আর যে ব্যক্তি তার নিজের দ্বীন থেকে বেরিয়ে যায়,
যে ব্যক্তি তার নিজের দিন থেকে ফিরে যায় সে ব্যক্তি কাফের হয়ে যায়। আর সে যদি এই অবস্থায় মৃত্যুবরণ করে তার দুনিয়া আখিরাতের সকল আমল বরবাদ হয়ে যাবে এবং জাহান্নামের আগুন হবে তার ঠিকানা। সেখানে সে চিরকাল থাকবে, সেখান থেকে তার বের হওয়ার আর কোনো সুযোগ থাকবে না। ইসলামী সরকার থাকলে, ইসলামী রাষ্ট্র থাকলে মুরতাদের শাস্তি কিন্তু খুব ভয়াবহ। এটা শুনে রাখেন, এটা একটা মাসালা। যদি কোনো ব্যক্তি মুরতাদ হয়, ইসলামী সরকার থাকলে তাকে মৃত্যুদণ্ড দিবে এবং তার জন্য আরো কঠোর বিধান। তাকে কোনো প্রকার গোসল দেওয়া হবে না। মানুষ মারা গেলে গোসল দেওয়া হয় না, কিন্তু মুরতাদের কোনো গোসল নাই, মুরতাদের কোনো গোসল নাই। এমনকি মুরতাদ, তার জন্য কোনো জানাজাও নাই। এমনকি মুরতাদকে কোনো মুসলমানের কবরস্থানে দাফনও করা যাবে না। মুরতাদের এমন কঠিন শাস্তি। যে ব্যক্তি মুরতাদ হয় দুনিয়া আখিরাতের সব আমল তার বরবাদ হয়ে যায়। 3টা পয়েন্ট বলেছি। 1 নাম্বার বলেছি শিরক, 2 নাম্বার বলেছি কুফর, 3 নাম্বার বলেছি মুরতাদ। 4 নাম্বার পয়েন্ট থেকে খেয়াল করেন। এবার যুবকদের উদ্দেশ্যে কথা চলে এসেছে। 4 নাম্বার যে কাজ করলে আপনার সকল ভালো ভালো কাজ আল্লাহ বাতিল করবেন, এগুলো আল্লাহ অ্যাকসেপ্ট করবেন না, সেটা হচ্ছে নীরবে নিবৃতে একাকিত্বে হারাম গুনাহে লিপ্ত হওয়া। ও আমার যুবক ভাইয়েরা, পা ধরে বলছি, গোপন গুনাহ ছেড়ে দাও। এই মাহফিলে এসেছো, খুব ভালো কাজ করেছো, কিন্তু রাতের বেলা আবার 3টা 4টা পর্যন্ত গুগল শরীফে, ইউটিউব শরীফে ঢুকে গোপন গুনাহ করে পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে কিংবা বিবাহ বহির্ভূত হারাম রিলেশনে সম্পৃক্ত হয়ে গার্লফ্রেন্ডের সাথে কথা বলে নাপাকি করতে করতে, হারাম কাজ করতে করতে নিজের এই ভালো কাজকে ধ্বংস করে দিও না। খুব ভালো করে হাদিস শোনেন। আজকের পুরা আলোচনা যদি মনে রাখতে না পারেন, এই একটা হাদিস আপনাকে হেদায়েতের দিকে নিয়ে আসার জন্য এনাফ, যথেষ্ট। এই হাদিসটি ইবনে মাজাহ শরীফে এসেছে। হাদিসের বর্ণনাকারী সাহাবী হচ্ছেন সাউবান রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন, আল্লাহর নবী বলেছেন, লা আ'লামান্না আকওয়ামান মিন উম্মতি ইয়াতুনা ইয়াওমাল কিয়ামাতি বিহাসানাতিন আমসালি জিবালি তিহামাতাম বিদা। আল্লাহর নবী বলেছেন, আমার উম্মতের একদল লোক কিয়ামতের ময়দানে তিহামার শুভ্র পর্বতমালার সমপরিমাণ বিরাট নেক আমল নিয়ে হাসরের মাঠে উপস্থিত হবে। কিন্তু কি আশ্চর্য, ফায়াজালুহাল্লাহু আযজা ওয়া জাল্লা হাবাআম মানসুরা, কিন্তু মুহূর্তের মধ্যেই তাদের সেই পাহাড় সমপরিমাণ নেক আমল ধুলাবালির মতো ধূলিসাৎ হয়ে উড়ে যাবে, কোনো কাজেই লাগবে না। শুনতেছেন আপনারা? কি আশ্চর্য কথা! আমি জানি না আপনাদের ফিলিংস কেমন, আমার তো গায়ের লোম দাঁড়িয়ে গেল এই হাদিসটা পড়ে। আল্লাহু আকবার! কি মারাত্মক কথা বলা হলো যে পাহাড়ের সমপরিমাণ। আমার বাড়ি তো পাহাড়ি এলাকায়, পাহাড় দেখতে দেখতে বড় হয়েছি আমি, বিশাল বিশাল পাহাড়। আল্লাহ বলছেন হাসরের মাঠে কেউ কেউ পাহাড়ের মতো উচ্চতার আমল নিয়ে উপস্থিত হবে, আর মুহূর্তেই তার সব আমল হারিয়ে যাবে, খুঁজে পাবে না সে। চিন্তা করেছেন কি আশ্চর্য কথা! সাহাবারা তো এই কথা শুনে অবাক হয়ে গেলেন। সাউবান রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু। তিনি আল্লাহর নবীকে জিজ্ঞেস করলেন, সিফহুম লানা জাল্লিহিম লানা আল্লা নাকুনা মিনহুম ওয়া নাহনু লা না'লাম। ওগো আল্লাহর নবী, আমরা জানি না কার সম্পর্কে আপনি কথা বলছেন। আপনি যাদের ব্যাপারে কথা বলছেন তাদের পরিচয় আর বৈশিষ্ট্য আমাদেরকে বলেন, যাতে করে আমরা আগে ভাগেই সতর্ক হয়ে যেতে পারি, তাদের কাতারে আমরা যেন শামিল না হই। আল্লাহর নবী তখন বললেন, আমা ইন্নাহুম ইখওয়ানুকুম ওয়া মিন জিলদাতিকুম ওয়া ইয়াখুদুনা মিনাল লাইলি কামা তাখুদুন। আল্লাহর নবী বললেন, ও সাহাবীরা শোনো, আমি যাদের কথা বলছি তারা তোমাদেরই ভাই, তারা তোমাদের সাথেরই মানুষ। এরা রাতের বেলা তোমাদের মতো তাহাজ্জুদ পড়ে, তোমাদের মতো নামাজে যায়, রোজা রাখে। এই যে মাহফিল হয়েছে, মাহফিলেও আসে, দানও করে, সদকাও করে, হুজুরের বক্তব্য শুনে সুবহানাল্লাহ পড়ে, তাকবীরও মারে। আবার যখন একাকী নীরবে নিবৃতে থাকে তখন আল্লাহ নিষেধ করা হারাম গুনাহে লিপ্ত হয়ে পড়ে। ঠিক করার জন্য এটা বলে নাই। আপনি বললেও আল্লাহ রসুলের কথা ঠিক, আপনি ঠিক না বললেও আল্লাহ রসুলের কথা ঠিক।
এখান থেকে নিজের হেদায়েতের উদ্দেশ্যে শুনেন। কি আশ্চর্য কথা, আল্লাহু আকবার। কি বলা হচ্ছে এখানে? যে একাকিত্বের হারাম গুনাহ আপনার সব আমল বরবাদ করে দিবে। ও আমার যুবক ভাইয়েরা, এখানে এমন অনেকে আছেন যারা এই রোগের রোগী। আরে ভাই, আমাদের ঈমান, আমাদের জীবন আর যৌবনকে ধ্বংস করে দিচ্ছে এই চরিত্র বিধ্বংসী এক উপাদান। এখানে দেখেন, যাদের বয়স 50 ঊর্ধ্ব, যারা কি সুন্দর ফিজিক্যাল ফিটনেস তাদের, কারণ তারা যখন আমাদের মতো ইয়াং ছিলেন, তাদের সেই যৌবন বয়সে তাদের কাছে স্মার্টফোন, তাদের কাছে ওয়াইফাই, ইন্টারনেট কিছুই ছিল না। রাত জাগার কোনো উপাদান বা উপকরণ তাদের হাতে না থাকার কারণে বড়জোর তারা রাত 8টা-9টা পর্যন্ত জেগেছিলেন, তাড়াতাড়ি ঘুমিয়েছেন। খাদ্যাভ্যাস, ঘুমের অভ্যাস। ডাক্তার সাহেব আছেন এখানে, তিনি জানেন মানুষের ফিজিক্যাল ফিটনেস আর তার মেন্টালিটিকে, তার ব্রেইনকে সতেজ আর স্বাভাবিক রাখার জন্য খাদ্যাভ্যাস আর ঘুমের অভ্যাস, এটাকে সবসময় স্বাভাবিক রাখতে হয়। কিন্তু আজকের যুব সমাজ মোবাইল, ইন্টারনেটের অপব্যবহার করতে করতে আজকে তারা তাদের এই খাদ্যাভ্যাস আর ঘুমের অভ্যাসে এত ব্যাঘাত ঘটিয়েছে। ঘটাবেই না কেন? কারণ তারা তো এখন রাত 3টা-4টা পর্যন্ত মোবাইলে তাহাজ্জুদ পড়ে। কি ভদ্র পোলাপান, আবার ঠিক বলে স্বীকারও করে নিয়েছে। এজন্য এক একটার অবস্থা দেখেছেন। ডাক্তার সাহেব খুব স্বাস্থ্য সচেতন, একসাথে খাইলাম, বয়স হয়েছে কিন্তু ফিটনেস ঠিক আছে। এখানে দেখেন অনেকের বয়স 17-18 বছর, গালের 2 পাশের মাংস হাড্ডির চিপার ভিতরে ঢুকে গেছে। এমনে চুল 20-30টা পেকে গিয়েছে। দিনের বেলা জীবাণু মুরগির মতো হাঁটে। তোমার এই দুর্দশা কেন হয়েছে জানি তো, কারণ 17, 18, 20, 22 বছর বয়সে তোমার শরীরে তারুণ্যের শক্তি, যৌবনের উন্মাদনা থাকার কথা, কিন্তু আজ তুমি কেন এই দুরারোগ্য ব্যাধি রোগীর মতো চলাফেরা করছো? কারণ তুমি রাত 3টা-4টা পর্যন্ত মোবাইল আর ইন্টারনেটে আসক্ত হয়ে হয়ে জেনার সাগরে ডুব দিয়ে তুমি তোমার যৌবন, ক্যারিয়ার আর জীবনকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছো। ফিরে আসো এখান থেকে, কাম ব্যাক করো, আল্লাহর দ্বীনের পথে ফিরে আসো। এই যে হাদিসটা পড়লাম, 15টি কারণে মানুষের আমল বাতিল হয়, বরবাদ হয়, ধ্বংস হয়। 4 নম্বরটা বলেছি, গোপনে গোপনে। ওই যে গার্লফ্রেন্ডকে ওগো শুনছো, মিস ইউ করে না, এটা কি প্রকাশ্যে বাপের সামনে করে না গোপনে করে? হ্যাঁ যুবক ভাইয়েরা কথা বলেন, এটা প্রকাশ্যে হয় না গোপনে হয়? আপনি যে গার্লফ্রেন্ড বানায় গোপনে বলেন আই লাভ ইউ জান, এটা প্রকাশ্যে বলেন না গোপনে বলেন? এটাই এখানে বলা হচ্ছে, যা আপনার সব আমল, ভালো কাজগুলো আল্লাহ বাতিল করে দিন। আল্লাহ বলবেন এর এগুলা সরাও, ফেরেশতাকে বলবেন সরাও এখান থেকে, রিমুভ করো, ডিলিট করো। কেন? কারণ সে ভালো কাজও করেছে, আবার হারাম কাজগুলো খুব গোপনে করেছে, মানুষ দেখে নাই, বাপ মা দুনিয়ার মানুষ কেউ দেখে নাই। কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? কেউ যেটা শুনে না সেটা শুনেন কে? যুবক ভাইয়েরা, আজ এখান থেকে তওবা করে উঠুন, হতাশ হবেন না। আমি জানি অনেকের মন খারাপ হচ্ছে, বিবেকের দুয়ারে করাঘাত করছে, কি করলাম, তাহলে কি আবার সব বাতিল হয়ে গেল? হতাশ হবেন না, মনে রাখবেন আমাদের গুনাহের পরিমাণ যত বেশি, আমার আল্লাহর দয়ার পরিমাণ তার থেকে আরো বহু গুণে বেশি। সুবহানাল্লাহ। আজ যদি এখানে তওবা করে উঠে যান, তওবা করে বাড়ি যেতে দেরি হবে, আল্লাহর ক্ষমা আসতে দেরি হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ আপনি আমাদেরকে তওবা করার তৌফিক দান করেন, বলেন আমিন। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? বাকি পয়েন্টগুলো কিন্তু আরো চমৎকার। কষ্ট হচ্ছে? নাম্বার 5, এই তো 5 নম্বরে চলে আসছে, দ্রুত গতিতে আগাচ্ছে। 5 নম্বর যে কারণে নেকামল ধ্বংস হয়, 5 নম্বর কারণ রিয়া। লোক দেখানো কাজ করলে এই কাজ আল্লাহ কবুল করেন না। মনে করেন নামাজ, এটা কেউ কেউ লোক দেখানোর জন্য আদায় করে, বিশেষ করে এটা নির্বাচনের টাইম আসলে বেশি দেখা যায়। দেখা যায় কোনো কোনো প্রার্থী ইলেকশনের সময়, মনে করেন একটা অজপাড়া গায়ে গিয়েছে, ইলেকশনের কাজ করছে, ক্যাম্পেইন করছে, সেখানে এশার নামাজের আজান হয়েছে, দলে যারা ছিল সাথে, এই মসজিদে ঢুকো, সবাই জামাতে নামাজ পড়েছে। এরপরে গিয়েছে সাতক্ষীরা পৌরসভায় বা পাটকেলঘাটা থানায়। আপনারা জানেন থানা বা পৌরসভা সদর এলাকায় এশার নামাজের জামাত সেখানে কি আগে ভাগে হয় না, একটু 20-30 মিনিট দেরিতে হয়। গিয়ে দেখছে ওখানে এখনো আজান হয়েছে। একজন বলে, লিডার এখানে তো আজান হয়েছে মাত্র, কি করব? চুপ থাকো, যাদের অজু আছে মসজিদে ঢুকো, অজু না থাকলে অজু বানায় মসজিদে দাও। আরেকজন কই, লিডার একটু আগে না নামাজ পড়লাম। চুপ থাক বেটা, এখন ইলেকশনের টাইম, যতবার সুযোগ পাবি ততবার নামাজ পড়বি।
এই যে নামাজটা পড়লো, আপনারা ভাবছেন হুজুর মজা দেওয়ার জন্য বলেছে। আমি নিজে চাক্ষুষ সাক্ষী, আমি এটা দেখেছি, দেখে দেখেই কথা বলছি। এগুলো আমার সামনে অনেকবার ঘটেছে। কেউ কেউ আছে আবার জানাজার নামাজি। 2019 সালে এক জায়গায় আমি নামাজের জানাজায় গিয়েছি, আমার দুঃসম্পর্কের আত্মীয়, জোহরের নামাজে। রাস্তায় কিছু লোকজন ছিল, জোহরের নামাজে যাওয়ার সময় বললাম চলেন নামাজে চলেন, তারা যায় নাই, নামাজে মসজিদে যায় নাই। আবার দেখি নামাজের পরে মাঠের মধ্যে জানাজায় হাজির, এসে মাইকও নিয়েছে। আমার দেশের কিছু মানুষকে ফজরের নামাজে পাওয়া যায় না, জানাজার নামাজে তাদেরকে সামনের কাতারে পাওয়া যায়। তাদের মতলব আপনি না বুঝলেও আমি বুঝছি, কারণ ফজরের নামাজের আগে বক্তব্য দেওয়ার সুযোগ নাই, কিন্তু জানাজার নামাজের আগে বক্তৃতা করার সুযোগ আছে। এরকম কিছু জানাজার নামাজই আমাদের দেশে আছে না নাই? এই যে নামাজ যদি কেউ মানুষ দেখানোর জন্য আদায় করে, কিংবা কেউ আমাকে বলবে আমি খুব মুসল্লি হয়েছি, তাহলে তার এই নামাজ আল্লাহ কবুল করবেন? এটাকে আমি বানিয়ে বললাম। আপনাদের পরিচিত সূরা, সূরা মাউনটা একটু পড়েন। এই সূরায় আল্লাহ কি বলছেন শোনেন, একটু ঠোঁট মিলায়া জবানটা খুলে সওয়াবের নিয়তে তিলাওয়াত করেন, পড়েন। ফাওয়াইলুল লিল মুসাল্লিনা আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। আল্লাহ বলছেন ধ্বংস ওই নামাজীদের জন্য। কারা? যারা তাদের নামাজের ব্যাপারে উদাসীন, আর তারা আল্লাযীনা হুম ইউরাউন, যারা মানুষ দেখানোর জন্য নামাজ আদায় করে। অনেকে আছে মানুষ হাজী সাহেব নামের আগে লাগাবে, শুধু এই জন্য হজ করে। আমি নিজে দেখেছি এক লোক, আমার বাড়ি তো সিলেটে, এক লোক হজে যাওয়ার আগে সবার থেকে বিদায় নিচ্ছে, দোয়া করবেন হজে যাচ্ছি, কিন্তু আশ্চর্য ব্যাপার, তার ঘরের মধ্যে পোস্টার ছাপায়া গিয়েছে সামনে নির্বাচন করবে, নাম এর আগে হাজি লাগাই দিয়েছে। জিজ্ঞেস করলাম হাজি লাগাইলেন কেন? কয় অ্যাডভান্স লাগাই দিচ্ছে। আসে না এরকম? আমাকে লোকজন হাজি বলবে, এই জন্য আমি যদি হজ করি আমার এই হজ কবুল হবে না। আমাকে মানুষ বিরাট বড় রোজাদার বলবে, এই জন্য যদি আমি রোজা রাখি এটা কবুল হবে না। আমি দান করলে মানুষ আমাকে বিশাল দানবীর বলবে। মনে এই নিয়ত থাকলে কোনো দান আল্লাহর দরবারে কবুল হবে না। কিন্তু অনেক সময় এমন হয়, আমরা অনেক সময় মানুষকে দেখাইয়া দান করি, সেটার দুইটা নিয়ত থাকতে পারে। একটা হচ্ছে হয় লোক দেখাইছে, 2 নাম্বার হচ্ছে না আমি দিচ্ছি মানুষকে উৎসাহিত করবার জন্য, এটাতে আরো সওয়াব আছে, আমি দিলাম আরো মানুষ দিবে। কোনো অসুবিধা আছে? নাই। আল্লাহ মানুষের বাহিরেরটা নেন না, ভিতরেরটা নেন। সুবহানাল্লাহ পড়বেন না? তার মানে বোঝা গেল যে কোনো আমল, যে কোনো কাজ আমরা যদি মানুষ দেখানোর জন্য করি সেটা আল্লাহর দরবারে কবুল হয় না। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তার মুসনাদের ভেতরে হাদিস এনেছেন, আল্লাহর নবী বলেছেন মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা ওয়া মান সামা ইউরাই ফাকাদ আশরাকা ওয়া মান তাসাদ্দাকা ইউরাই ফাকাদ আশরাকা। আল্লাহর নবী বললেন, যেই ব্যক্তি লোক দেখানোর জন্য নামাজ পড়ে সে আল্লাহর সাথে শিরক করে, যেই ব্যক্তি লোক দেখানোর জন্য রোজা রাখে সেও শিরক করে, আবার যেই ব্যক্তি লোক দেখানোর জন্য দান করে সেও আল্লাহর সাথে শিরক করে। এই যে আমি এখন আমার ব্যাপারে ওয়াজ করি, কি ভয়ঙ্কর কথা। আমি যে এখানে আলোচনা করছি, লোকজন আমাকে বলবে অনেক বড় ওয়াইজ, অনেক বড় বক্তা, অনেক বড় আলেম। এই মনোবাসনা নিয়ত আমার অন্তরে থাকলে কিয়ামতের দিন আমাকে দিয়ে আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবেন। এখন ওয়াজ করলাম আপনাদেরকে নিয়ে না, কাকে নিয়ে শুনতেছেন আপনারা? ওই যাদের কোমর ব্যথা হয়ে গেছে 1 মিনিট সময় দিছি, উঠে যান। আর যারা এখনো ঠিকঠাক আছেন আমরা আরো 20-25 মিনিট মনোযোগ থাকবো ইনশাআল্লাহ। এরা হচ্ছে বেদরকারী শ্রোতা, এরা আসছে হুজুরের চেহারা দেখার জন্য, কেউ আসছে কণ্ঠ শোনার জন্য। আর এখানে কেউ কেউ আসছে হুজুর যেমন হোক তেমন হোক, এটা বিষয় না, বিষয় হলো কোরআন আর হাদিস। ঠিক না বেঠি? 3 ব্যক্তিকে দিয়ে কিয়ামতের দিন জাহান্নাম উদ্বোধন করা হবে। আমরা কোন পয়েন্ট নিয়ে আলোচনা করছি বলেন তো? পয়েন্টটার নাম কি? 5 নাম্বার পয়েন্ট। জি মাশাআল্লাহ, কয়েকজন খুব কনসেন্ট্রেট আছে, আলহামদুলিল্লাহ। চিন্তা করেন রিয়া এটা কত বড় অপরাধ যে কিয়ামতে জাহান্নাম উদ্বোধন করা হবে রিয়াকারীদেরকে দিয়ে। কাদেরকে দিয়ে? রিয়াকারী মানে লোক দেখানো আমলকারী। আমি আবারও বলি, লোক দেখানো আমলকারীদেরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করবেন কে?
তবে এর মধ্যে প্রথমেই আনা হবে তিনজনকে। এই তিনজনকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। জোরে বলেন তো কয়জনকে দিয়ে? এক নম্বরে আলেম। দেখছেন কারবার, আপনারা আমাদেরকে সম্মানও করেন বেশি, আবার আমাদের হিসাবও খবর আছে। আলেম। দুই শহীদ। চিন্তা করেছেন, শহীদ তাকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে, অথচ হাদিস আপনারা জানেন যে শহীদদের কোনো হিসাব হয় না, বিচারও হয় না, বিনা বিচারে বিনা হিসাবে আল্লাহ শহীদদেরকে জান্নাত দেন। সুবহানাল্লাহ বাড়ি গিয়ে বলিয়েন। কথা এখনো বুঝেন নাই? কেউ যদি স্ট্রোক করে, হার্ট অ্যাটাক করে, ব্রেইন স্ট্রোক করে, ক্যান্সারে, কিডনিতে, লিভারে সমস্যাগ্রস্ত হয়ে মারা যায়, হিসাব আর বিচার প্রত্যেকের জন্যই আছে না নাই? কিন্তু শহীদের কোনো হিসাব হয় না, বিচারও হয় না, আল্লাহ বিনা বিচারে বিনা হিসাবে তাদেরকে জান্নাত দিয়ে দেন। সুবহানাল্লাহ। অথচ শহীদদের মধ্যেও এক শ্রেণী আছে যাদেরকে দিয়ে জাহান্নামের ওপেনিং হবে, গ্র্যান্ড ওপেনিং, উদ্বোধন। তাহলে গেল কয় শ্রেণী? কথা বলেন না কেন? এক, কি বলেছি? জোরে বলেন। এক, দুই, তিন নম্বর হচ্ছে দানবীর, দানশীল, তাদেরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর আমরা বলি সাল্লাল্লাহু। এটা কি আশ্চর্য কথা! আলেমকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। এরা কোন সব আলেম? আল্লাহর নবী তখন বললেন, এরা হলো সেই সকল আলেম যারা কোরআন পড়েছে, শিখেছে, কোরআন বলেছে শুধু এই উদ্দেশ্যে যে মানুষ তাকে বড় আলেম বলবে, মানুষ তাকে বাহবা দিবে, খ্যাতি দিবে, তাকবীর তাকবীর দিবে, অমুক ভাই তমুক ভাই জিন্দাবাদ দিবে, সে অনেক বড় বক্তা, অনেক বড় আলেম, মানুষ এটা বলবে। এই নিয়ত রেখে যে ব্যক্তি আলেম হয়েছে, সেই আলেমকে দিয়ে কিয়ামতে জাহান্নাম উদ্বোধন করবেন কে? দুই, কি বলেছিলাম? শহীদ। কোন শহীদ? যেই শহীদ বীরত্বের সাথে লড়াই করেছে, মানুষ তাকে বীর যোদ্ধা বলবে। এই নিয়ত মনে রেখে যেই যুদ্ধ করে শহীদ হয়েছে, সে জান্নাতের গন্ধও পাবে না, তাকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। তিন নাম্বার কে? দানবীর। কোন দানবীর? শুধু লোকে আমাকে বলবে আমি বিরাট বড় দানবীর, বিরাট বড় দানশীল, এটা মনে রেখে সব সময় দান করে। তাহলে এই দানবীরকে দিয়ে কিয়ামতের দিন জাহান্নাম উদ্বোধন করবেন কে? আল্লাহ এই তিন শ্রেণী থেকে আমাদেরকে হেফাজত করো। আরো আসতে বলেন আমিন। তাহলে বুঝা গেল, রিয়া, লোক দেখানো আমল, এটা করলে আমল কবুল হয় না বাতিল হয়? আরো আসতে বলেন, কবুল হয় না বাতিল হয়? এবার শুনেন হাদিসে কুদসি। হাদিসে কুদসি মানে কি? হাদিসে কুদসি মানে হলো যেটা কাল আল্লাহ, আল্লাহ বলেছেন। শুনেন, মুসনাদে আহমদের মধ্যে এসেছে, আল্লাহ তাআলা বলছেন, কিয়ামতের দিন রিয়াকারী অর্থাৎ লোক দেখানো আমলকারী ব্যক্তিদেরকে আল্লাহ বলবেন, ইযহাবু ইলাল্লাযীনা কুনতুম তুরাউনা ফিদ দুনিয়া, যাও যাও তোমরা আজ সেই সকল লোকদের কাছে যাও যাদের বাহবা পাওয়ার জন্য দুনিয়াতে তোমরা আমল করেছিলে। ফানজুরু হাল তাজিদুনা ইনদাহুম জাযা, গিয়ে দেখো ওই ভালো কাজের পুরস্কার কিয়ামতে আজকে তারা দিতে পারে কিনা। বলেন তো, কিয়ামতের দিন আল্লাহ ছাড়া অন্য কেউ জাযা দিতে পারবে কিনা? আরো জুড়ে বলেন, পারবে কিনা? এজন্য আল্লাহর কাছ থেকে যদি জাযা পেতে চাই, লোক দেখানো আমল আমরা জারি রাখবো না আজকে থেকে বন্ধ করে দিব? টায়ার্ড হয়ে গেছেন নাকি আপনারা? এখানে কথা বলে কে আর ক্লান্ত হয়ে কে? আশ্চর্য, চিন্তা করেছেন? হ্যাঁ, একটু জোরে বলেন তো, লোক দেখানো আমল বাতিল করে দেন কে? এই পাঁচটা পয়েন্ট কার কার মুখস্থ হইল? বলেন। এক, কি বলেছি? মাশাআল্লাহ। দুই, আপনি তো খুব মনোযোগী, সাংঘাতিক। শোনেন, আমরা যখন পড়ালেখা করতাম, আমি তো আলহামদুলিল্লাহ সারা জীবনে প্লাস পেয়েছি। অনার্স মাস্টার্সে গোল্ড মেডেলিস্ট ছিলাম, স্বর্ণ পদক প্রাপ্ত আলহামদুলিল্লাহ। চেষ্টা করতাম, স্কুলে, মাদ্রাসায়, ইউনিভার্সিটিতে পড়েছি, সামনে বসতাম আর চেষ্টা করতাম আমার কোর্সগুলো যে স্যাররা পেয়েছেন সবার মনোযোগ আকর্ষণ করতে, সবার চোখের মনি হতে। ঠিক মাহফিলেও এরকম কিছু শ্রোতা আসে যারা সামনে থেকে থেকে যারা বক্তার দৃষ্টিকে আকর্ষণ করতে সক্ষম হয়। এর মধ্যে উনি একজন আর কি, কাম সেরে ফেলছে। তো যাই হোক, এক নাম্বার কি বলেছি? শিরক। দুই নাম্বার কুফর। তিন নাম্বার মুরতাদ। চার নাম্বার বলে গেছেন, কি বলেছি? গোপন গুনাহ করা, গোপনে হারাম গুনাহ করা। পাঁচ নাম্বার, আসাদ ভাই দেখছেন আপনার শ্রোতা, মাশাআল্লাহ, এরা জজবাওয়ালা শ্রোতা, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন। আজকে কি
মহিলারা এসেছেন, মাশাআল্লাহ, মা বোনদের উদ্দেশ্য কথা আছে। আল্লাহ সাতক্ষীরার মা বোনদেরকে কবুল করেন। চেয়ারম্যান সাহেব, আপনার জনগণ ঠিক আছে, খুব মনোযোগী, আলহামদুলিল্লাহ। নাম্বার 6, 6 নাম্বার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলার আওয়াজের চাইতে যার গলার আওয়াজ বড় হবে তার সব আমল বাতিল হয়ে যাবে। আমি মনে করি প্রত্যেকটা মাহফিলে সব বক্তারা এই আয়াত একবার হইলেও পড়া উচিত। এতে বেয়াদব যদি কেউ থাকে ঠিক হয়ে যাবে। বলবেন হুজুর বেয়াদব বললেন কেন? এটা কত বড় বেয়াদবি, রাসূলের কথার উপরে কথা বলা। একজন সাহাবীর নাম শুনেন, সাবিত বিন কাইস। কি বলেছি? সাবিত বিন কাইস। উনি তো এই আয়াত নাজিল হওয়ার পরে ঘরে দরজা লাগাই দিয়েছেন। লোকে এসে বলে, নক করে দরজা খুলো, কয় না 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 না, আমি জাহান্নামী হয়ে গিয়েছি। দেখবেন আমাদের সমাজে কিছু মানুষের ভয়েস একটু বড়, মানে ওনারা আস্তে কথা বলতে পারে না, আস্তে যেটা বলে ওইটাও জুড়ে শোনা যায়। এরকম কিছু মানুষ আছে না নাই? এই সাবিত বিন কাইস রাদিয়াল্লাহু আনহু উনি ছিলেন ওই রকমের মানুষ, যিনি কথা বললে ভয়েসটা একটু বড় হয়ে যেত। একবার নবীজির সামনে কিছু সাহাবীরা বসে আছেন, নবীজির গলার আওয়াজের চেয়ে সাহাবীদের গলার আওয়াজ এতটা বড় হয়ে গিয়েছিল যে রাসূলের কথা আর শোনা যাচ্ছিল না। এতটুকু আল্লাহ বরদাস্ত করলেন না। কোরআনের 49 নম্বর সূরা, সূরা হুজুরাতের 2 আর 3 নম্বর আয়াত আল্লাহ নাজিল করে দিলেন। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দিন أن تحبط أعمالكم وأنتم لا تشعرون। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারেরা, নবীর গলার আওয়াজের চেয়ে তোমাদের গলার আওয়াজকে বড় করো না। তোমরা যেভাবে একজন আরেকজনের সাথে উচ্চস্বরে কথা বলো, নবীর সাথে ওভাবে কথা বলো না। যদি বলো তাহলে কি হবে শোনো। আল্লাহ বলছেন, যদি এটা করো, আনতাহবাতা আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। যদি এটা করো তাহলে তোমাদের সকল আমলগুলো বাতিল হয়ে যাবে, সব আমল বরবাদ হয়ে যাবে, বুঝতেও পারবে না। এই আয়াত নাজিল হওয়ার পরে ওই যে সাহাবীর নামটা আমি বললাম, সাবিত ইবনে কাইস রাদিয়াল্লাহু আনহু, উনার গলাটা একটু বড় ছিল, কথা বললে সাউন্ডটা একটু বড় শোনা যেত। এই আয়াতটা নাজিল হওয়ার পরে রাসূল প্রেম কাকে বলে শোনেন, আদব কারে বলে, আদবের স্বার্থে তিনি গিয়ে তার বাড়ির মধ্যে রুমে দরজা বন্ধ করে দিয়ে বলতে লাগলেন, আমি তো জাহান্নামী, আমি তো জাহান্নামী। লোকজন এসে বলে, কি ব্যাপার, আপনি নিজেকে জাহান্নামী বলেন কেন? সেই সাহাবী তখন বললেন, এই আয়াতটা আল্লাহ নাজিল করেছেন, এখন এই আয়াত যে নাজিল হলো আমার অন্তরে ভয় চলে এসেছে, আমার গলার আওয়াজটা সাউন্ডটা একটু বড় হয়ে যায়। রাসূলের সামনে গেলে যদি আমার গলার আওয়াজটা বড় হয়ে যায় জাহান্নামী হয়ে যাব, এজন্য রাসূলের সামনে আমি যাব না। এই সাহাবী দীর্ঘ কয়েকদিন ধরে রাসূলের সামনে যান না। আমার নবী বললেন, একদিন তিনি সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহুকে বললেন, সাদ এদিকে আসো। আমার সাহাবী সাবিত কোথায়, তাকে আমি কয়েকদিন ধরে দেখি না কেন? তখন সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহু বললেন, নবী আমি ব্যাপারটি জেনে আপনাকে জানাচ্ছি। তিনি ব্যাপারটি জেনে তারপরে এসে নবীজিকে বললেন। নবীজি তখন শুনে বলেন, আহারে আমার সাবেত আমাকে কত বেশি সম্মান করে, তাকে গিয়ে জানিয়ে দাও। রাসূল তার জবান দিয়ে নিজে বলেছেন, বাল হুয়া মিন আহলিল জান্নাহ। আমার সাবেত ইবনে কাইস রাসূলের প্রতি আদব দেখানোর কারণে আমার আল্লাহ তাকে জান্নাতি বানিয়ে দিয়েছে। জীবদ্দশায় যেমন আমার রাসূলের সম্মান ছিল, আমার রাসূলের ওফাতের পরেও আমার রাসূলের সম্মান মর্যাদা এখনো আছে না নাই? আমার রাসূলের ওফাতের পরে রাসূলের মাকবারা রওজা পাকের সামনে গেল, সাহাবীরা খুব নীরব হয়ে যেতেন। হজ বা উমরা করেছেন, কে কে হাত তুলেন? ইয়া আল্লাহ, মাত্র কয়েকজন। ও আল্লাহ, তুমি কি দেখো না তোমার এত বান্দা এখনো তোমার ঘরের মেহমান হতে পারলেন না? আল্লাহ, এখানে যারা যারা হাজির সবাইকে তুমি তোমার ঘরের মেহমান বানিয়ে দাও। যারা আমিন বলে না এরা কপাল পুরা, এরা হৃদয় থেকে চায় না। কত বড় দোয়া করলাম। আমি গত 6-7 বছর ধরে প্রতি বছর যাই, আর আসার সময় বারবার কেঁদে কেঁদে বলে আসি, আল্লাহ যত বছর হায়াত রাখবা ততবার তোমার ঘরটাকে দেখাই। কত বড় নেয়ামত, এই ঘরের দিকে তাকালেও আমল নামায় সওয়াব হয়। সুবহানাল্লাহ পড়বেন না?
আপনাদের জন্য দোয়া করছি। আল্লাহ, এখানে যারা আছেন মা বোনরা সহ সবাইকে তুমি জীবনে একবার হইলেও তোমার ঘরের মেহমান তুমি বানিয়ে দিও। আরো জোরে বলেন আমিন। মসজিদে নববীতে গিয়েছেন, এই যে আমাদের বাবলা সাহেবও গিয়েছেন। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা পাকের কাছ দিয়ে গেলে এই আয়াতটা দেখবেন বড় করে লেখা আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন, না এই আয়াতটা লেখা। এখনো ওখান দিয়ে গেলে সেখানে যারা দায়িত্ব পালন করে এমনি বলে আদব আদব। মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম তারা বলছেন রসুল তো এখন আমাদের মাঝে নেই, তিনি তার রওজা পাকে আছেন। এখন রসুলের প্রতি আমরা আদব দেখাবো কিভাবে? রসুলের কথা বা আলোচনা বা হাদিস বলা হলে চুপচাপ নীরব হয়ে শুনতে হবে। এজন্য আমাদের উস্তাদরা হাদিসের দর্শ যখন আমাদেরকে দিতেন বলতেন, ছাত্ররা রসুলের হাদিস শুরু হচ্ছে, অর্থাৎ কথাগুলো সরাসরি কার? রসুলের। কার? রসুলের কথা চলছে। এখন যদি তোমার গলার আওয়াজ বড় হয়ে যায় বেয়াদবি হয়ে যাবে, আর বেয়াদবি হলে সকল আমল বরবাদ করে দিবেন কে? এই জন্য বলেছিলাম সব বক্তাদের উচিত এই আয়াতটা আগে বলে ওয়াজ শুরু করা। শুক্রবার জুমার দিনে অনেকে আছে খালি কথাবার্তা বলে, অথচ খুতবা শোনা কি ওয়াজিব। যখন কুরআন হাদিসের কথা শুরু হয়, কেউ যদি ওই বক্তা বা ওই খতিবের চেয়ে বড় গলায় কথা বলে, সে আল্লাহ তার রসুলের সঙ্গে বেয়াদবি করে। এজন্য খবরদার, কোরআন হাদিসের বয়ান চললে চুপচাপ থাকবেন। আল্লাহ তুমি আমাদেরকে আদবওয়ালা বানিয়ে দাও, বলেন আমিন। তাহলে 6 নম্বর পয়েন্ট জানলাম, রসুলের কথার উপর কথা বড় হয়ে গেলে, আওয়াজটা ভারী হয়ে গেলে আমল বরবাদ করে দেন কে? 7 নম্বর হলো দান করে খুঁটা দিলে, দান করে কি দিলে? খুঁটা দিলে আমল বরবাদ করে দেন কে? রব্বুল আলামিন কোরআনে কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 264 নম্বর আয়াতে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা। হে ঈমানদারেরা, তোমরা দান করে খুঁটা দেওয়া আর কষ্ট দেওয়ার মাধ্যমে তোমাদের দান সদকা বাতিল করে দিও না। কারণ দান করে যেই ব্যক্তি খুঁটা দেয় তার দান আল্লাহর দরবারে কবুল হয়। কিছু উদাহরণ দেই, যেমন মনে করেন এই রমজান মাসে আপনি কোনো অসহায় মানুষকে যাকাতের টাকা দিয়ে একটা ভ্যান কিনে দিয়েছেন। ভ্যান কিনে দিয়েছেন তার জন্য দরিদ্রতার হালতটা দূর হয়ে যায়। 3-4 মাস পরে তারে দেখে বললেন, এই বেটা বেশি কথা বলিও না, আমি দান করছি বলে আজকে তোমার ঘরের অবস্থা সচ্ছল হয়েছে। এই যে আপনি দান করে তারে কি দিয়ে ফেললেন? জোরে বলেন, কি দিয়ে ফেললেন? এই যে আজকে 5 পারা দারুল কোরআন হাফেজিয়া মাদ্রাসায় মনে করেন এই যে আপনি 10 লক্ষ টাকা দিলেন একটা বিল্ডিং এর কিছু কাজ হলো, 3 বছর পরে বললেন আমি দিছি বলে হইছে। এইটা আপনি দান করে কি দিলেন? জোরে বলেন, কি দিলেন? এইভাবে দান করে খুঁটা দিলে, মানুষের উপকার করার পরে খুঁটা দিলে এই আমলগুলো বাতিল করে জেনে দিবেন। জোরে বলেন, তিনি কে? শুধু তাই নয়, আল্লাহ তাআলা এই সকল ব্যক্তিদের উপর এত নারাজ থাকেন, এতই নাখুশ থাকেন। শুনেন হাদিসটা ভালো করে শুনেন। আল্লাহ নবী বলেছেন, সালাসাতুল লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ, 3 ব্যক্তির সাথে কিয়ামতের দিন আল্লাহ কথা বলবেন না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, আল্লাহ তাদের দিকে তাকাবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, আল্লাহ তাদেরকে পবিত্র করবেন না। ওয়ালাহুম আযাবুন আলীম, আল্লাহ তাদেরকে কঠিন শাস্তি দিবেন। 4টা কথা বলা হয়েছে। এই 3 ব্যক্তির দিকে কিয়ামতের দিন আল্লাহ তাকাবেন না, কথাও বলবেন না, পবিত্র করবেন না, আযাব থেকে মুক্তিও দিবেন না। সাহাবীরা বললেন, নবী গো তারা কারা? আল্লাহ নবী বললেন, 1 নাম্বার হলো আল মান্নান। জোরে বলেন, 1 নাম্বার কি? এখানে আবার আব্দুল মান্নান নামে কেউ থাকলে রাগ করেন না যে হুজুর দিকে আমার বিরুদ্ধে ওয়াজ করলো। এখানে আল মান্নান আরবি শব্দ, মানে হচ্ছে আল মান্নান আল্লাযী ইউতি শাইআন ইল্লা মান্নাহু, যেই ব্যক্তি কাউকে খুঁটা করা ছাড়া, কষ্ট দেওয়া ছাড়া দান করে না, দান করে খুঁটা দেয়, ওই ব্যক্তির সাথে কিয়ামতের দিন আল্লাহ কথা বলবেন না, তাকাবেন না, আযাব থেকে মুক্তি দিবেন না, পবিত্রও করবেন না। 2 নাম্বার ব্যক্তি হলো যেই ব্যক্তি মিথ্যা কসম করে পণ্য বিক্রি করে,
দেখবেন অনেক ব্যক্তি আছে কয় ভাই আল্লাহর কসম এ গ্রেডের মাল দিয়েছি, মাল দিছে বি গ্রেডের। এমন নাপাক ব্যবসায়ী আমার দেশে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এখন অকটেনের এমন ঝামেলা শুরু হয়েছে, দেখবেন পেট্রোল পাম্পে অনেক সময় অকটেন রেখে বলে অকটেন নাই। আছে না নাই? এক কারামতের ওয়াজ করি, 4-5 দিন আগে আমি গিয়েছি দাউদকান্দি। দাউদকান্দি চিনেন তো আপনারা? এটা কুমিল্লায় পড়েছে, ওই যে আপনার মুন্সিগঞ্জের পরে চিটাগাং রোডে। আমি ফিরতেছি তো ড্রাইভার আমাকে বলতেছে আসার সময়, স্যার গাড়িতে তো অকটেন নাই, তেল নাই। আমার এটা তেলের গাড়ি, গ্যাসের গাড়ি না। তো বললাম অসুবিধা নাই, আল্লাহ ভরসা, একটা ব্যবস্থা হবে। তো সে কি করেছে, ক্যান্টনমেন্ট পাস হওয়ার পরে খালি পাম্পে ঢুকে সবাই বলে তেল নাই। ড্রাইভার তো চিন্তায় পড়ে গেছে। ফেনি ক্রস করার পরে বলতেছে, স্যার তেলের কাটা কিন্তু একদম নিচে, এখন যদি তেল না পাই সামনে আর বাসা যেতে পারবো না আজকে। আমি বললাম তাওয়াক্কাল তু আলাল্লাহ, আল্লাহ একটা ব্যবস্থা করে দিবে। সে পাম্পে ঢুকে আর বিরক্ত হয়। যাই হোক, এই যে আমরা আমাদের দেশে মোবাইল কোম্পানির সিম চালাই, জিপি, রবি, আছে না অনেক সিম? আচ্ছা বলেন তো সব সিম কি সব এলাকায় নেটওয়ার্ক কভার দেয়? দেয় না। এজন্য আমি মাহফিলে গেলে আমার সাথে তো 4-5 জন সফর সঙ্গী থাকে, কেউ ক্যামেরায় থাকে, কেউ আমাকে নিয়ে উঠায়, ড্রাইভার থাকে আবার আধা কিলো দূরে। যোগাযোগ মেনটেন করবো কেমনে? এজন্য আমরা ওয়াকি টকি ব্যবহার করি। ওয়াকি টকি বুঝেন তো? তাইলে আমাদের যোগাযোগটা রক্ষা হয়। তো ড্রাইভার ওই যে গাড়ি চালাচ্ছে আর তার স্টিয়ারিং এর পাশে ওয়াকি টকি। এক পাম্পে ঢুকে বলতেছে, ভাই অকটেন আছে? কয় নাই। তো ড্রাইভার বলতেছে, আরে ভাই আসি বিপদে, আমি আসি এক চরম ডিউটিতে, বুঝছেন ভাই, এটা ডিউটির গাড়ি, আমিও আসি এক ডিউটিতে। মানে বুঝাতে চাইছে যে এটা তো আমার ডিউটি, আমার দায়িত্ব, দিনরাত আমার গাড়ি চালাইতে হয়। এটাকে আরবিতে বলে তাউরিয়া। তাউরিয়া উনি বুঝাইতে চাইছে যে আমার ডিউটি গাড়ি চালানো, কিন্তু আমি যদি এখন তেল না পাই গাড়ি চালাইবো কেমনে? কিন্তু বেচারা তেল পাম্পে যে ছিল সে ভাবছে এটা পুলিশের ডিউটির গাড়ি। দেখছেন কারবার? একটু আগে বলছে তেল না, কয় স্যার আসেন আপনাদের জন্য তেল রাখছি। ড্রাইভার বলে আশ্চর্য ব্যাপার, তেল আসতো কেমনে? হ্যাঁ খুশি হইয়া বলতেছে আগে আমার বিপদ থেকে বাঁচে। কয় ভাই দেন। লুট করে দিছে। লুট করে দেওয়ার পরে বললো, তুমি না একটু আগে বললা তেল নাই, এখন করে বলছো তেল আছে। কয় স্যার আপনাদের জন্য রাখছি, আপনারা তো আপদ বিপদ দেখেন আমাদেরকে। দেখছেন কারবার? এরকম আছে না নাই? হ্যাঁ ঠিক আছে, মধ্যপ্রাচ্যে এখন যুদ্ধাবস্থা বিরাজ করছে, একটু সংকট হবে, কিন্তু যতটা না সংকট হবে, সংকট হওয়ার আগেই আমরা সংকট তৈরি করে ফেলেছি। ঠিক যে বললেন, আপনারাও তো তাই। আপনাদের যার মোটর সাইকেল আছে, মোটর সাইকেল আপনি টাঙ্কি ফিল আপ করে, আপনারা চিনি না, আপনি বাড়িতে আসেন, আইসা ওই টাঙ্কির তেলগুলো আপনি আবার আলাদা একটা, এটা কি বলে ওইটাকে, হ্যাঁ পট বা যে কোনো কিছুতে রাখে, রাইকে এখন হয়ে গেলে তো চিনবে, আরেকজনে পাঠায়, কয় ভাই তুই যা, ভাতিজা তুই যা। এইভাবে এক মোটর সাইকেল 3-4 নিয়ে যায়, বাড়িতে এনে 10-15 লিটার মজুত করে রাখছে। এইরকম আল্লাহর কিছু কুতুব এই প্যান্ডেলের ভেতরেও থাকতে পারে। চিন্তা করছেন কি ভদ্র, আবার জবাবও দিয়েছে। বলেন তো এই কাজ করা কি ঠিক? মজুতদারি যারা করে, রাসূল বলেছেন এরা আমার উম্মত। আমার ড্রাইভার আমার পাশে আছে, সে আমাকে রমজান মাস থেকে বলে, স্যার কিছু তেল চলেন বাসার মধ্যে 15-20-30 লিটার রেখে দেই। আমি বললাম কেন? যদি শেষ হয়ে যায়। আমি বললাম তোমার কথা মানলাম, নিলাম, পরে যদি আবার শেষ হয়ে যায় আমি এটা করতে পারবো না। যদি তেল বা অকটেন ফুরিয়েও যায়, সবার যে গতি আমারও সেই গতি। হয়তো ওই যায় ইমাম মাহদী আলাইহিস সালাম আসার আগে বা শেষ জামানে এই চিত্রটা আসবে। কিন্তু এই হাদিসগুলো শুনেন, আজকে তথ্য কিছু দিয়ে যায়। তথ্য, শেষ জামানায় আবার ঘোড়ার যুগ ফিরে আসবে, তরবারি দিয়ে যুদ্ধ হবে। কিছুটা বুঝতেছেন না কেন হবে? এক হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেলেই তো শেষ। হরমুজ প্রণালী কোথায় জানেন তো আপনারা? এটাকে ইরান নিয়ন্ত্রণ করে। এটা বন্ধ হয়ে গেলেই তো অকটেন শেষ। অকটেন শেষ হওয়া মানে কি বুঝেন? অনেক বিপদ। অকটেন যদি শেষ হয় গাড়ি চলবে না। অকটেন যদি শেষ হয় বিদ্যুৎ উৎপাদনের সমস্যা হবে, সব অন্ধকার হয়ে যাবে। দেখা যাবে আপনারা আবার সেই 100 বছর আগের যুগে ফিরে গিয়েছে। পৃথিবীতে এই পরিস্থিতি আসবে আবার। রাসূলের কথা সত্য না মিথ্যা? জোরে বলেন সত্য না মিথ্যা? জন্য সময় থাকতে দিনের পথে আমরা ফিরে আসবো ইনশাআল্লাহ। আজকে আমার টপিক ওইটা না, এ ব্যাপারে আমার আলোচনা আছে, শেষ জামানা নিয়ে বহু আলোচনা ইউটিউবে আছে, সেখান থেকে আপনারা শুনে নেবেন। আমি ইনশাআল্লাহ
এই চলতি সময়ে এই টপিকে আরো কিছু কথা বলার চেষ্টা করব তো বলছিলাম মজুদদারি করা যাবে না, মজুদদারি করা যাবে না। এই যে বলেছেন 3 শ্রেণীর সাথে আল্লাহ কথা বলবেন না, যারা মিথ্যা কসম করে পণ্য বিক্রি করে। 3 নাম্বার হলো যেই ব্যক্তি টাকনুর নিচে কাপড় লুঙ্গি ঝুলাইয়া হাঁটে, এরকম মানুষ আছে না? এদের সাথে কিয়ামতের দিন কথা বলবেন না কে? দান করে খুঁটা দেওয়া যাবে না, আমল বরবাদ হয়ে যাবে। নাম্বার 8, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? হ্যাঁ, আমি কি চালাবো না, শেষ করে দিব? 12-13 মিনিট থাকতে পারবেন না? ইনশাআল্লাহ, আওয়াজ তো ছোট হলো, পারবেন? 8 নাম্বার, যে আমলের যে কাজ করলে আপনার সকল নেক আমল বাতিল হয়ে যাবে, সেটা হলো আপনার আব্বা আম্মার সাথে আপনি যদি বেয়াদবি করেন, আব্বা আম্মার মনে যদি কষ্ট দেন। একটু উদাহরণ দিয়ে বুঝাই। এক লোক তার বাপকেও দেখে না, মাকেও দেখে না, বাপকে কষ্ট দেয়, মাকে কষ্ট নেয়, খাওয়ায় না, চিকিৎসা করায় না, ভরণ পোষণের কোনো দায়িত্ব নেয় না, নিজের সম্পদও আছে, মা বাপের খবরও নেয় না। অন্যদিকে আজান হলে 5 ওয়াক্তের নামাজি, মসজিদের মুতাওয়াল্লি, হজ করেছে, ওমরা করেছে কয়েকবার, তাহাজ্জুদও পড়ে, দান করে, সাদকাও করে। কিন্তু মনে রাখবেন, আপনার নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা সকল নেক আমল বাতিল হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে যদি আপনি আপনার পিতামাতার অবাধ্য হয়ে যান, পিতামাতার সাথে বেয়াদবি করেন। কারণ আল্লাহর নবী বলেছেন, তালাকাতুল্লা ইয়াকবালুল্লাহু আযজা ওয়া জাল্লা মিনহুম সারফাও ওয়া আদলা। 3 ব্যক্তির কোনো ফরজ এবং নফল কোনো ইবাদত আল্লাহ কবুল করেন না। 1 নাম্বার হচ্ছে আল মান্নান, যেই ব্যক্তি দান করে খুঁটা দেয়। 2 নাম্বার হচ্ছে মুকাদ্দিমুন বিকদার, যে তাকদীর অবিশ্বাস করে। 3 নাম্বার হচ্ছে আকুল লিল ওয়ালিদাইন, যে তার পিতামাতার অবাধ্য হয়। এই হাদিস আমাদেরকে কি বার্তা দিল? যদি আপনি পিতামাতার সাথে বেয়াদবি করেন, জীবনের সকল আমলগুলোকে যিনি বরবাদ করে দিবেন তিনি কে? এই জন্য ভাইয়েরা আমার, আব্বা আম্মার খেদমত করবেন, আব্বা আম্মার সাথে কখনো বেয়াদবি করবেন না। নিজের মা বাবার খেদমত করবেন, মা বাবাকে ভালোবাসবেন, আর মা বাবার জন্য দোয়া করবেন যেভাবে আল্লাহ শিখিয়েছেন। গলাটা ছেড়ে মহব্বতে আমার সঙ্গে সকলে পড়েন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। একজনও চুপ থাকবেন না, গলার আওয়াজ ছেড়ে দিয়ে পড়েন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। তাহলে 8 নাম্বার পয়েন্ট আমরা পেলাম, আব্বা আম্মার সাথে বেয়াদবি করলে আমল বরবাদ হয়ে যায়। 9 নাম্বার হলো মদ্যপ, যে ব্যক্তি মাদক গ্রহণ করে, মদ সেবন করে, মদ গ্রহণ করে, সেই ব্যক্তির আমলগুলো বরবাদ হয়ে যায়। স্কুল কলেজ ইউনিভার্সিটির অনেক ছাত্র ভাইয়েরা আজকে মাদকাসক্ত হয়ে পড়েছে। আজকে মাদক আমাদের প্রতিটা এলাকায় এলাকায় ঢুকে পড়েছে। মাদকের মাধ্যমে আমাদের জীবন যৌবন নষ্ট হয়ে যাচ্ছে। খবরদার ভাইয়েরা, মাদকের সাথে যেই ব্যক্তি সম্পর্ক রাখবে তাদেরকে লানত দিয়েছেন মুহাম্মদ। আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাদককে বা মদকে যিনি হারাম করে দিয়েছেন তিনি কে? এরপরেও যেই ব্যক্তি মাদকের সাথে সম্পর্ক রাখবে, আল্লাহ নবী বলেছেন, মান শারিবাল খামরা লাম ইয়াকবালিল্লাহু লাহু সালাতান 40 সাবাহা। আল্লাহ নবী বলেছেন, যেই ব্যক্তি মদ পান করবে, মাদক গ্রহণ করবে, 40 দিন পর্যন্ত তার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। কতদিন? চিন্তা করেছেন? 10 নম্বর, যেই ব্যক্তি গণকের কাছে যায়, এই স্বভাবটা মহিলাদের বেশি। গণক, জাদুকর, জ্যোতিষী, আপনাদের এলাকায় আছে নাকি এগুলো? শুনেন, আমি আমার ছাত্র জীবনের একটা ঘটনা বলি। তখন আমি ইউনিভার্সিটিতে পড়ি। আমি একবার গ্রামের বাড়িতে গিয়েছি। সকালবেলা দেখি মানুষের খুব ভিড়। আমি বললাম, এখানে তো ভিড় কেন, একটু যাই তো গিয়ে দেখি। গিয়ে দেখি এক জ্যোতিষী মানুষের হাত দেখে দেখে অনেক কিছু বলতেছে। আমি গিয়ে বললাম তারে, আমার হাত দেখেন। কয়েকজনকে বললাম, তোমরা গরু বাঁধার দড়ি আনো। সে বলতেছে, ভাই হাত দেখবো ভালো কথা, গরু বাঁধার দড়ি আনতে বলতেছেন কেন? আমি বললাম, কেন, তুমি না ভবিষ্যৎ জানো? আজকে ফজরের পরে যখন বাড়ি থেকে বের হইছো, তুমি কি জানতা না আজকে যে হাসিবুর রহমান তোমার এখানে বাইন্দা পিটাবে? কয় ভাই আমারে সারেন, আল্লাহর ওয়াস্তে মাফ করে। এটা বলে মারছে দৌড়। যে নিজের ভবিষ্যৎ জানে না, সে কি মানুষের ভবিষ্যৎ বলতে পারে? অনেকে আছে বিভিন্ন জ্যোতিষী গণকের কাছে যায়, আবার জাদু টুনা, বান মারা, এগুলো এদেরকে দিয়া করায়। এগুলো বুঝেন তো আপনারা?
এরা জিনের সাহায্য নিয়ে, খারাপ জিনের সাহায্য নিয়ে এগুলো করে। এমনকি ওই যে হাড়, তারপরে ওই যে বিভিন্ন হাড্ডি টাড্ডি, এরপরে চুল টুল দিয়া এগুলো কুফরি কালাম মন্ত্র পরে বালিশের নিচে ঢুকায় রাখে, খাটের নিচে ঢুকায় রাখে, মাটি চাপা দেয়। আমার একটা প্রতিষ্ঠান আছে চট্টগ্রামে, অ্যারাবিক ইংলিশ মিডিয়াম, একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড একাডেমি আছে। আমি দেখি গত রমজান মাসে আমাকে প্রিন্সিপাল রাত 11টায় ফোন করেছে, স্যার একটা ছবি দিছি আপনাকে হোয়াটসঅ্যাপে। আমি বললাম কিসের ছবি? কয় স্যার দেখেন। আমি দেখি বিরাট বড় তাবিজ আর কিছু মন্ত্রতন্ত্র আমাদের এর সামনে রাখা। বললো স্যার এটা কি করবো? আমি বললাম এটা ফেলে দাও, কেউ হয়তো ওই কুফরি টুফরি করার প্ল্যানিং করছে, এগুলো বিশ্বাস করা যাবে না, এগুলো বিশ্বাস করা কুফর এবং শিরক। অনেকে এগুলো করে। আল্লাহ রাসূল বলেছেন যেই ব্যক্তি গণকের কাছে যায়, জাদুকরের কাছে যায়, 40 রাত তার ইবাদত আল্লাহ কবুল করেন না। নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্য মা বোনদেরকে বলছি খবরদার, জাদুকরের কাছে যাবেন না, জ্যোতিষীর কাছে যাবেন না, গণকের কাছে যাবেন না। এদের কাছে গেলে আমলগুলো বাতিল করে দেন কে? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? এরপরে আসেন 11 নাম্বার, খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। যারা হারাম পথে উপার্জন করে, সুদ খায়, ঘুষ ছাড়া ফাইল এই টেবিল থেকে ওই টেবিলে যায় না, মানুষের হক নষ্ট করে, এক কথায় যারা হারাম পথে উপার্জন করে, তাদের নামাজ, রোজা, হজ, যাকাত, দুয়া, মুনাজাত কিচ্ছু আল্লাহর দরবারে কবুল হয় না, সব বাতিল করে দেন কে? খুব খেয়াল করে এই হাদিসটা শুনেন। সবচেয়ে বেশি সংখ্যক হাদিস যে সাহাবী বর্ণনা করেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, তিনি এই হাদিসের বর্ণনাকারী সাহাবী। মুসলিম শরীফে হাদিসটি এসেছে। তিনি বলছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিব, নিশ্চয়ই আল্লাহ পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, পবিত্র ছাড়া কোনো জিনিস তিনি গ্রহণ করেন না। ওয়া আন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন, আল্লাহ মুমিনদেরকে সেই আদেশ দিয়েছেন যে আদেশ তিনি রাসূলদেরকেও দিয়েছেন। সুম্মা যাকারার রাজুল, অতঃপর আল্লাহর রাসূল এমন এক ব্যক্তির ঘটনা উল্লেখ করলেন, ইউতিলুস সাফার, যেই ব্যক্তি লম্বা এক সফরে বের হয়েছে, সফরে পথ চলতে চলতে অবস্থা এমন হয়েছে, আশআতা আগবারা, মাথার চুল এলোমেলো উস্কো খুস্কো হয়েছে, গোটা শরীর ধুলাবালি যুক্ত হয়েছে। একটা পর্যায়ে এসে ক্লান্ত হয়ে ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা, আকাশের দিকে দুই হাত উত্তোলন করে দোয়া শুরু করেছে, ইয়া রব, ইয়া রব, হে রব আমাকে এটা দাও, এটা করো, সেটা করো। আল্লাহ রাসূল বলছেন দেখো তার কারবার, সে আল্লাহর কাছে দোয়া করে, অথচ মালবাসুহু হারাম, তার শরীরে যে পোশাক আছে এগুলো হারাম টাকায় কেনা, মাতামুহু হারাম, মাশরাবুহু হারাম, সে যে খাবার আর পানীয় গ্রহণ করে সেগুলো হারাম। সুতরাং হারাম টাকায় উপার্জন করে যে পোশাক পরিচ্ছদ পরিধান করে হারাম খেয়ে শরীরের রক্ত মাংস হারাম করে দিয়েছে, সেই হারাম খোরের কোনো দোয়া বা ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। ইবাদত কবুলের পূর্ব শর্ত কি? হালাল খাওয়া। এজন্য হারাম উপার্জন ছেড়ে দিতে হবে, নইলে কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে। ভালো করে শুনেন। নাম্বার 12, 12 নাম্বার। আজকে যে 15টা পয়েন্ট বলতে পারবে তার জন্য বিরাট পুরস্কার আছে। 12 নাম্বার, যেই ব্যক্তি আত্মীয়তার সাথে সম্পর্ক ছিন্ন করবে, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক কাটা, এই ব্যক্তির সব আমল বরবাদ। দেখবেন আমাদের সমাজে অনেক মানুষ আছে আত্মীয় স্বজনের সাথে ভালো সম্পর্ক নাই। কি বলেন, এরকম মানুষ আছে না? আত্মীয় স্বজনের সাথে ভালো সম্পর্ক রাখবেন। যারা আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্ন করবে তাদের আমলগুলো আল্লাহ বরবাদ করে দিবেন। দেখেন মুসনাদে আহমদের মধ্যে হাদিস এসেছে, আল্লাহর নবী বলেছেন, ইন্না আমালা বানি আদামা তু'রাদু কুল্লা খামিসিল লাইলাতাল জুমআতি ফালা ইউকবালু আমালু কাতি'ir রহিম। আল্লাহর নবী বলেছেন প্রত্যেক সপ্তাহের বৃহস্পতিবার, অর্থাৎ বৃহস্পতিবার শেষে যে রাতটা আরম্ভ হয় জুমার রাতে, আল্লাহর দরবারে আমলনামা পেশ করা হয়। সেই রাতে আল্লাহ অনেককেই মাফ করেন, কিন্তু যারা আত্মীয়তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে তাদেরকে যিনি ক্ষমা করেন না, মাফ করেন না, তিনি কে? এটা করবেন না। মা যে আত্মীয় স্বজন আছে, খালা, চাচি, এদের সবার সাথে সম্পর্ক রাখবেন। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীর সাথে সুন্দর ভালো সম্পর্ক রাখবেন। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন, বলেন আমিন। 13 নম্বর হলো হিংসুক। হিংসুকের কোনো আমল আল্লাহর দরবারে কবুল হয় না। খুব গুরুত্বপূর্ণ হাদিস শোনেন। আল্লাহর নবী বলেছেন, ইয়াকুম ওয়াল হাসাদ,
হিংসা থেকে তোমরা সতর্ক হও, বেঁচে থাকো, সাবধান হও। কারণ হলো ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। আগুন যেমন আবর্জনাকে জ্বালিয়ে ছারখার করে দেয়, ঠিক তেমনি হিংসার রোগ অন্তরে থাকলে সকল নেক আমলগুলো হিংসা জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়। খুব গুরুত্বপূর্ণ হাদিস বললাম। যার অন্তরে হিংসা আছে তার ভালো কোনো আমল আল্লাহর দরবারে কবুল হয়। এজন্য আমরা হিংসা করব না। একটা সুন্দর মোটিভেশনাল হাদিস পাশাপাশি আপনাদেরকে মানে দৈনিক ফ্রি আবার শোনেন, দৈনিক ফ্রি অনেক রহমত নিজের উপরে চলে আসবে এই কাজটা করলে। শুনতেছেন আপনারা? আপনারা যারা আরব দেশে যান, আমরা তো আরব দেশে যাই মাশাআল্লাহ, সফর করি, দেখবেন আরবদেরকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম। আজকেই প্যান্ডেলে যারা বসা ছিলেন, মনে আছে কিনা জানি না, আমি সবাইকে সালাম দিয়ে বা জবাব দিয়ে কিছু আরবি শব্দ বলেছি। হাইয়াকুমুল্লাহ, বারাকাল্লাহু ফিকুম, আহলান ওয়া সাহলান বিকুম। হয়তো কেউ খেয়াল করেছেন, এটা আরবদের রীতি। তারা যখন কেউ কাউকে সালাম দেয়, মনে করেন বাবলা সাহেব আমাকে বলেছেন আসসালামু আলাইকুম, আরবরা কি বলবো? ওয়ালাইকুম আসসালাম, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আকরামাকাল্লাহ। আল্লাহ আপনাকে নেক হায়াত দিন, আল্লাহ আপনাকে বরকত দিন, আল্লাহ আপনাকে সম্মানিত করুন। এই যে আমি দোয়াটা করলাম, লাভ আছে না নাই? অনেকে এটা বুঝে না, কি লাভ শুনেন। হাদিসে এসেছে আল্লাহর রাসূল বলেছেন, এক মুসলমান যখন আরেক মুসলমানের জন্য দোয়া করে, এই দোয়াটা আল্লাহ আগে কবুল করেন যে দোয়া করেছে তার জন্য, এরপরে যার জন্য দোয়া করেছে তার জন্য। এবার উদাহরণ দেই, তাহলে বুঝবেন। মনে করেন বাবলা সাহেবের জন্য আমি বললাম, আমার মনে আছে তো আপনারা কি জাতের কৃপণ। আমি যখন পোস্টার দেখে দেখে সবার জন্য দোয়া করেছি, অল্প মানুষ আমিন বলেছেন। কেউ মনে মনে ভেবেছে হুজুর উনাদের জন্য দোয়া করছে, আমরা কষ্ট করে আমিন বলবো কেন? আপনার হৃদয় যত সংকীর্ণ, ইসলাম ততটা সংকীর্ণ নয়। আমি চেয়ারম্যান সাহেবের জন্য দোয়া করেছি, পলাশ সাহেবের জন্য দোয়া করেছি, বাবলা সাহেবের জন্য দোয়া করেছি, আসাদ ভাইয়ের জন্য দোয়া করেছি, একটা পর্যায়ে আপনাদের জন্য ধারাবাহিকভাবে করেছি। কিন্তু অনেকেই উনাদের জন্য দোয়া করলাম, আমিন বললেন না, ভাবছেন আমরা আমিন বলে তো আমাদের ফায়দা নাই। ভুল করেছেন। আমি যে ওনাদের জন্য দোয়া করছি, আমি বুঝে শুনেই করছি, কারণ আমি তো আমার স্বার্থ আগে দেখছি। চেয়ারম্যান সাহেবের জন্য আমি এমনি মাগনা দোয়া করি নাই। আপনার জন্য দোয়া করলে লাভ আমার আগে, আপনার পরে। রাসূল বলেছেন তুমি দোয়াটা করো। মনে করেন আমি দোয়া করলাম আল্লাহ চেয়ারম্যান সাহেবকে বরকত দেন, ফেরেশতা বলে আল্লাহ চেয়ারম্যান সাহেবকে বরকত করে দিয়েন, হাসিবুর রহমানকে বরকত আগে দিয়েন। তাও সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করলো না। এই জন্য আপনার পাশের বাড়ির লোকের সম্পদ হয়েছে, হিংসা করেন কেন? গিয়ে বলেন ভাই আল্লাহ আপনার আরো দিক। ফেরেশতা বলবে আল্লাহ এই লোকটার মন তো উদার, তারে আপনি আরো বাড়াইয়া দেন। সুবহানাল্লাহ। তাহলে দেখছেন আমরা বুঝি না, এজন্য হিংসা করি। দেখেন না, এক ব্যবসায়ী আরেক ব্যবসায়ীরে হিংসা করে, খালি পিন মারে। আপনি গিয়ে বলেন না ভাই ব্যবসায় আল্লাহ আরো বরকত দিক, আপনার লাভ হবে, আল্লাহ আপনাকে আগে বাড়িয়ে দিবে। আল্লাহ তাআলা আমাদেরকে উদার মনা বানিয়ে দেন। বলেন আমিন। আমি জানি আপনাদের কষ্ট হচ্ছে, আর 2টা পয়েন্ট আছে, 3-4 মিনিট থাকতে পারবেন তো? 14 নম্বর খুব গুরুত্বপূর্ণ কথা, যারা মানুষের হক নষ্ট করে কিয়ামতের দিনে এদের সব আমল বাতিল হয়ে যাবে। একটা হাদিস বলেই এই পয়েন্টটা শেষ করি। এই যে আমার হাতে কি আছে বলেন না, কি আছে? সবাই দেখতে পাচ্ছেন তো? আচ্ছা, এই পেজে লেখা আছে না নাই? আছে, এই পেজে আছে, এটা খালি না? ওকে। আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের মাঠে কিছু মানুষ হাজির হবে যাদের হাতে ফেরেশতা আমলনামা দিবে। এরা হাতে পেয়ে আমলনামা দেখবে, মাশাআল্লাহ আমলের খাতা নেকি লিখতে লিখতে ভরা, এই রকম দেখতেছেন আপনারা। কিন্তু আল্লাহ রাসূল বলেছেন একটু পরেই এদের পুরো আমলনামা এরকম খালি হয়ে যাবে, ফাঁকা, সব বাতিল। এই কথা যখন সাহাবীরা শুনলেন, সাহাবীরা বললেন আশ্চর্য কথা, এটা কি করে হবে রাসূল? আল্লাহ নবী বলেছেন এটা এমন করে হবে যে কোনো ব্যক্তি নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, দান সদকা, কোরআন তেলাওয়াত, জিকির আজকার যা করছে সব তো হাতে আছে। সে পেয়ে মনে করবে হাই 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 আমার জান্নাত আর কে ঠেকায়। কিছুক্ষণ পরে আল্লাহ বলবেন এই লোকটা, এই আব্দুল মজিদ সাতক্ষীরার কত মানুষকে মিথ্যা মামলা দিয়েছে, সে কত মানুষকে ঠকায়েছে, কত মানুষের হক নষ্ট করেছে, জায়গা জমি দখল করেছে, কত মানুষকে ঠকাইছে। যাদেরকে ঠকাইছে সবাইরে আনো, সবার লাইন ধরানো হবে। হকুল ইবাদ, মানুষের হক নষ্ট করেছে। আল্লাহ বলবেন কি ব্যাপার তোমাদের যে হক নষ্ট হইল? এই যে এদিকে তাকান, মনে করেন ক্যামেরাম্যান, এই ভাই সবার হক, এখানে একজন মিস্টার এক্স নষ্ট করেছে, তার আমলনামা হচ্ছে এইটা, নেকি আর
নেকি। আল্লাহ বলবেন দাঁড়া, কি ব্যাপার ভাইরা, আপনাদের যে আমল নাম, আপনাদের যে এত হক নষ্ট করলো, ওই যে আমাদের তরিক ভাইয়ের দোকান থেকে চাঁদাবাজি করছে, এখানে আরো বিভিন্ন টিভি আছে না, হ্যাঁ মুসাদ্দেক টিভি নাকি, মনে করেন উনার থেকে চাঁদা উঠাইছে, উনার আবার ওই যে কালো শার্ট জায়গা দখল করছে, ওই যে উনার দোকান গিয়ে দখল করছে, হক নষ্ট করছে না। আল্লাহ বলবেন কি ব্যাপার, তোমরা কি চাও? হক নষ্ট করছে যে কিয়ামতের দিন ক্ষতিপূরণ কেউ কি টাকা পয়সা চাইবে, না কিয়ামতের দিন আমল লাগবে? কথা বলে না, কি লাগবে? এরা বলবে আল্লাহ আজকে তো জান্নাতে যাওয়ার জন্য আমল দরকার, দেখেন না এর আমল নামায় নেকি আছে কি না, থাকলে ক্ষতিপূরণ হিসাবে আমাদেরকে নেকি দেন। আল্লাহ তখন ফেরেশতাকে বলবেন এর আমল নামায় থাকা সব নেকিগুলো এই ক্ষতিগ্রস্তদেরকে বন্টন করো। বন্টন করতে করতে দেখা যাবে আমল নামা শেষ, পাওনাদারের লাইন এখনো বাকি আছে। আল্লাহ রসুল বলেছেন আমার উম্মতের সবচেয়ে অসহায় হলো সেই ব্যক্তি মানুষের হক নষ্ট করার কারণে কিয়ামতের দিন নিজের আমল মানুষকে দিয়ে আমল শূন্য হয়ে জাহান্নামী হবে। যেই ব্যক্তি আমার উম্মতের সবচেয়ে অসহায় হলো সেই ব্যক্তি। সেই অসহায় মানুষটাকে আমরা হতে চাই, জোরে বলেন হতে চাই। মা বাপের হক নষ্ট করেছেন, আজ বাড়ি গিয়ে পা ধরে মাফ চান। বউয়ের হক নষ্ট করেছেন, আজ গিয়ে জড়িয়ে ধরে বলেন বউ আর তোমার হক নষ্ট করব না। ভাই বোনের হক নষ্ট করলে বাড়ি যেয়ে বলেন আর হক নষ্ট করব না। যার হক নষ্ট করেছেন হক ফিরিয়ে দেন, নইলে পা ধরে মাফ চেয়ে নেন। যদি মানুষের হক নষ্ট করে আপনি আল্লাহর দরবারে যান, আপনার সব আমল অন্যদের কাছে চলে যাবে, আপনার জন্য এগুলো কোনো কাজে আসবে। মাশাআল্লাহ, অনেক ধৈর্য ধরেছেন আপনারা। 15 এবং সর্বশেষ হলো যার অন্তরে সরিষা পরিমাণ অহংকার থাকবে সেই ব্যক্তির সব আমলগুলো যিনি বরবাদ করে দিবেন তিনি কে? জোরে বলেন তিনি কে? আল্লাহ নবী বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালা যাররাতিন মিন কিবার। যার অন্তরে সরিষা পরিমাণ অহংকার আছে ওই ব্যক্তি জান্নাতে ঢুকতে পারবে না। তার সকল আমলগুলোকে যিনি বরবাদ করে দিবেন তিনি কে? এখানে কোন ভাই আছেন আজকের বলা 15টা পয়েন্ট এক এক করে বলতে পারবেন? ওই পাঞ্জাবিওয়ালা ভাই আব্দুল সিদ্দিক বলেন তো ভাই। মাশাআল্লাহ, পাইছি একজন শ্রোতা, বলেন দেখি সাহস করে। আমি তো কিছু শুনি না, আসেন সামনে আগান। দেখছেন মাঝখানে বসে কি কামটা করছে, বাকিরা কি করলেন? আর কে কে 15টা পয়েন্ট মুখস্থ করছেন একদম? ঠিক আছে, উনি না পারলে বলেন, আপনি বলেন। এক হয়েছে, শুনতেছি আমরা। এক বলেন। এক, শিরক, কুফর, মুরতাদ, দশটা বলতে পারছে, তাও কম কি? একটু মাশাআল্লাহ বলবেন না? হ্যাঁ 11 বলছে। কি? আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, এটা আপনি একবার বলছেন। 11টা বলছে। এই যে টি শার্ট পরা ভাই, আপনি পারবেন? বলেন না, দেখে বলতে হবে কিন্তু। হ্যাঁ এই ভাইকে স্টেজে পাঠান। আপনি আমার কাছ থেকে যাওয়ার সময় বিশেষ হাদিয়া নিয়ে যাবেন। আপনি এখানে আসেন, আমার পাশে বসেন, আসেন। সবাই বলেন মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওনাকে আমি বিশেষ কিছু হাদিয়া দিয়ে যাব যাওয়ার সময়। এইরকম শ্রোতা হবেন, পয়েন্ট মুখস্থ করে ফেলবে একদম। দেখছেন আসাদ ভাই কামটা করছে কি? মুখস্থ করে ফেলছে একদম। মাশাআল্লাহ, আজকে যত কথা বলেছি আল্লাহ আমাদেরকে এগুলো আমলের তৌফিক দেন। আজকের টপিক ছিল যে 15টি কাজে আমল ধ্বংস হয়। এই আমল বিধ্বংসী 15টা কাজ থেকে আল্লাহ সবাইকে হেফাজত করেন। দয়া করে কেউ উঠবেন না। কমিটির কোনো বক্তব্য থাকলে আমরা শুনবো ভাই, না থাকলে আমরা সরাসরি মোনাজাতে চলে যাব। আগামীকাল মাহফিল আছে, মাওলানা আব্দুল আমিন ভাই আসবেন, আপনারা সবাই দলে দলে আসবেন ইনশাআল্লাহ। মানুষ উঠে যাবে, আমরা একটু দোয়াটা করি সবাইকে নিয়ে ভাই, বরকত হবে। কেমন?
গজল সঙ্গীত আপনারা আরো শুনতে পারবেন প্লিজ আসাদ ভাই গজল বলে অনেক মানুষ সবাইকে নিয়ে দোয়াটা করি বরকত হবে আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم رب العالمين এই বিশাল আয়োজনে হাজার হাজার মুসলমান নরনারী নিয়ে গভীর এই রাতে আমরা তোমার দরবারে হাত তুলেছি গো আল্লাহ রব্বুল আলামিন আমরা যারা হাত তুলেছি জীবনে এত এত গুনাহ করেছি চক্ষু বন্ধ করে যখন নিজেদের অতীতের গুনাহগুলো আমরা মনে করার চেষ্টা করি তখন গুনাহ ছাড়া আর কিছুই দেখি না মনে হয় যেন গুনাহের সাগরে হাবুডুবু খাচ্ছি আমরা আল্লাহ এত গুনাহ করেছি এত পাপ করেছি পাপ করতে 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 নিজেদের নফসটাকে আমরা কলুষিত বানিয়ে ফেলেছি ওগো মালিক এত গুনাহ করেছি এই গুনাহগুলোর কথা যখন মনে হয় তখন মনে হয় এই গুনাহগুলো নিয়ে যদি দুনিয়া ছেড়ে কবরে যাই জাহান্নামের আগুনে আমাদের কবরটা পরিণত হয়ে যাবে ও মালিক কি করে এই গুনার বোঝা দিয়ে আমরা কবরে যাব এত গুনাহ এই কবর তো বড় ভয়াবহ জায়গা আমরা কিছুক্ষণ পরে বাড়িতে গেলে পরিষ্কার পরিচ্ছন্ন নরম পরিপাটি বিছানায় ঘুমানোর সুযোগ পাবো কিন্তু যে কবর আমাদের জন্য অপেক্ষমান এই কবর বড় ভয়াবহ জায়গা বড় মারাত্মক জায়গা মাত্র 3.5 হাত জায়গা আছে ডানে মাটি বামে মাটি নিচেও মাটি উপরে বাঁশের ছাউনি লাইট নাই ফ্যান নাই আলো নাই বাতাসও নাই আলো বাতাসহীন জনমানবহীন এই সংকীর্ণ কবরে তোমার দয়া ছাড়া আমাদের বাঁচার কোনো উপায় নাই আল্লাহ আজকে আমরা হাত তুলেছি জানি না আর এইভাবে তোমার দরবারে কোনোদিন ক্ষমা চাওয়ার সুযোগ মোনাজাতের সুযোগ পাবো কিনা এমনও তো হতে পারে আজকের এই মোনাজাত আমাদের কারো কারো জন্য জীবনের শেষ মোনাজাত হয়ে যেতে পারে আর কোনোদিন তোমার দরবারে এইভাবে করে ফরিয়াদের সুযোগ নাও পেতে পারি গো আল্লাহ রব্বুল আলামিন এটাই যদি আমাদের জীবনের শেষ মোনাজাত হয়ে যায় আর যদি গুনাহগুলো বাকি থেকে যায় কবরে গিয়ে জাহান্নাম ছাড়া আর কিছুই নসিব হবে না মাবুদ গো তুমি আমাদেরকে তোমার রহমতের দরজা থেকে ফিরাইয়া দিও না তুমি যদি তাড়িয়ে দাও আমাদের আর কোথাও যাওয়ার জায়গা নাই ওগো আল্লাহ আমরা জানি আমাদের গুনাহের পরিমাণ অনেক বেশি কিন্তু আমরা তো এটাও জানি আমাদের গুনাহের চাইতে তোমার দয়ার পরিমাণ আরো বহু গুণে বেশি আল্লাহ তুমি আমাদেরকে ফিরাইয়া দিও না আমরা ছাড়াও তোমার অসংখ্য গোলাম আছে কিন্তু তুমি ছাড়া তো আমাদের আর কোনো মাবুদ নাই ও আল্লাহ আমাদেরকে তাড়িয়ে দিও না আমাদেরকে তোমার ক্ষমা থেকে বঞ্চিত করো না এত পাপ করেছি গুনাহ করেছি গোপনে গোপনে এমন বহু গুনাহ করেছি এই গুনাহগুলো যদি মানুষের সামনে ফাঁস হয়ে যেত তাহলে আমরা মানুষের সামনে মুখ দেখাতে পারতাম না আল্লাহ যে গোপনে গোপনে গুনাহগুলো হয়েছে গোপনে গোপনে সেগুলো ক্ষমা করে দাও কিয়ামতের মাঠে
এই গোপন গুনাহগুলো মানুষের সামনে ফাঁস করে দিয়ে আমাদেরকে তুমি লজ্জায় ফেলো না গো আল্লাহ। আল্লাহ আমাদের স্ত্রী সন্তানদেরকে তুমি মাফ করে দাও মাবুদ গো। এই গভীর রজনীতে আমরা যখন তোমার দরবারে হাত তুলেছি, মনে পড়ে গেল আমাদের কলিজার টুকরা মা আর আমাদের প্রিয় বাবার কথা। আহারে আমাদের বাবা আমাদের জন্য কত কষ্ট করেছেন। বাবার কথা মনে হলে এই ছোটবেলার দৃশ্যগুলো স্মৃতিপটে ভেসে উঠে। বাবার আঙ্গুল ধরে ধরে আমরা স্কুলে গিয়েছি। বাবার এত ত্যাগ, বাবার এত ত্যাগ আমাদের জন্য। এই বাবা মাথার ঘাম পায়ে ফেলে কত কষ্ট করে উপার্জন করে আমাদের ভরণ পোষণ লালন পালনের বন্দোবস্ত করেছে। আহারে বাবা ক্লান্ত হয় না, সবাই ক্লান্ত হয়ে যায়। বাবা এত কষ্ট করেছে। আমাদের মনে পড়ে আহা ঈদের সময় আসলে বাবা নিজে ছেঁড়া কাপড়, পুরান কাপড় পরিধান করে সন্তানের মুখে যেন হাসি থাকে। এই জন্য বাবা ধার করে হলেও সন্তানকে নতুন কাপড় কিনে দিয়েছে। বাবা বটবৃক্ষের মতো ছায়া দিয়ে আমাদেরকে লালন পালন করেছে। সবচাইতে শান্তির বিষয় হলো যার বাবা আছে তার মাথার উপরে যেন ছায়া আছে, যার বাবা নাই তার মাথার উপরে যেন কোনো ছায়া নাই। আমাদের যাদের বাবা নাই, বিপদে আপদে মুসিবতে বাবার বুকের নিচে লুকিয়ে সান্ত্বনা নেওয়ার আজ আমাদের কোনো সুযোগ নাই। আমাদের যাদের বাবা নাই, বাবা বাবা ডাকার কোনো চান্সও আমাদের নাই। মাবুদ গো, এই মাঠে যারা আছে এখানের মধ্যে অনেক ভাই তাদের মাও হারিয়ে ফেলেছে। আরে আমাদের জনম দুঃখিনী মা আমাদের জন্য এত কষ্ট করেছেন। মায়ের কষ্টের কথাগুলো তো ভাষায় প্রকাশ করা অসম্ভব নয়। একদিন আর 2 দিন নয়, একটানা 10টা মাস আমাদের মা আমাদের জন্য কত কষ্ট করেছে, এত কষ্ট করেছেন। তিনি রাতের পর রাত, দিনের পর দিন না ঘুমিয়ে না খেয়ে আমাদেরকে পেটে ধারণ করেছেন। রাতের বেলা মানুষ কত আরাম করে ঘুমায়, কিন্তু আমরা যখন আমাদের মায়ের পেটে ছিলাম একটা রাত মাকে আমরা আরাম করে ঘুমাতে দেই নাই। মায়ের পেটের ভেতরে যখন হাত পা দিয়ে গুতাগুতি করেছি, যখন নড়াচড়া করেছি, মায়ের আরামের ঘুম ভেঙে গিয়েছে। আর এমন বেদনা শুরু হয়েছে যেন আমার মায়ের কলিজাটা ছিঁড়ে যাওয়ার উপক্রম হয়েছে। দিনের বেলা আমাদের মা আমাদেরকে পেটে নিয়ে সাংসারিক সকল কাজ করেছেন, সবার জন্য রান্না বান্না করেছেন। ক্ষুধার্ত পেটে মা যখন খেতে বসেছেন তখনই আমরা পেটের ভেতর নড়াচড়া শুরু করেছি। আমাদের মা খাইতে পারে নাই, বমি বমি ভাব সৃষ্টি হয়েছে। এইভাবে যে কতদিন মা ক্ষুধার্ত থেকেছে তুমি ছাড়া কেউ জানে না গো আল্লাহ। যেদিন আমাদেরকে মা জন্ম দিয়েছেন ডেলিভারির দিনে মা জিহাদের ময়দানের মুজাহিদের মতো রক্তাক্ত হয়েছে। এত যন্ত্রণা সেদিন সহ্য করেছে। বর্তমান চিকিৎসা বিজ্ঞান বলছে একজন মানুষ সর্বোচ্চ 20 থেকে 25 ইউনিট পর্যন্ত ব্যথা সহ্য করার ক্ষমতা রাখে। কিন্তু আমাদের জনম দুঃখিনী মা আমাদেরকে জন্ম দিতে গিয়ে 20 আর 25 নয়, 50 থেকে 55 ইউনিটের মারাত্মক ব্যথা সহ্য করেছে। শরীরের প্রতিটি হাড় ভেঙে যাওয়ার চাইতেও নিদারুণ সেই কষ্টের যন্ত্রণা আমাদের মা কি করে সহ্য করেছেন সেটা তুমি ছাড়া কেউ জানে না গো আল্লাহ। মায়ের সেই ভালোবাসার কথা ভাষায় বর্ণনা করে শেষ করা যাবে না। এই যে গভীর রাত পর্যন্ত আমরা বাইরে থাকি, কেউ আমাদেরকে একটু খোঁজ খবর নেয় না, টেনশনও করে না। প্রতিদিন রাতে আমরা কত জায়গায় মাহফিলে যাই, বেশিরভাগ মানুষ মাহফিলে আসার আগে কত ফোন করে যোগাযোগ করে, মাহফিল থেকে যাওয়ার পরে বাড়ি গেলাম কিনা একটু খবরও নেয় না। কিন্তু আমাদের মায়ের দিলটা তো হলো এমন, রাত 2টা 3টা বাজে ফোন করে বলে, বাবারে তুই কোথায়? সবাই তো বাড়ি আসলো, তুই এখনো বাড়ি আসলি না। আজ আমাদের যাদের মা নাই, এমন দরদ মাখা কোন কল আমাদের ফোনে এখন আর আসে না। রব্বুল আলামিন মায়ের এমন মায়া, এমন মহব্বত
কনকনে ঠান্ডার রাতে কিংবা যে কোনো পরিস্থিতিতে রাত 3টা 4টার আর যাই বাজুক না কেন, বাড়ি গিয়ে যখন দরজায় নক করা হয় সবার আগে মা দরজাটা খুলে দেয়। মাকে যদি জিজ্ঞেস করা হয় মা গো ঘুমাও নাই কেন, মা তখন বলে তুই আসস নাই, তোরে ছাড়া কেমনে ঘুমাবো। আরে আজকে আমাদের যাদের মা নাই, আমাদের বাড়ির দরজায় আমাদের জন্য দাঁড়িয়ে থাকার আজকে আর কেউ নাই। আল্লাহ আমাদের যাদের মা নাই, মা মা ডেকে মনের জ্বালা মিটানোর কোনো সুযোগ নাই। রব্বুল আলামিন তাকিয়ে দেখো স্কুল মাঠের দিকে, মা হারা বাপ হারা সন্তানেরা চোখের পানি ছেড়ে দিয়েছে। আল্লাহ আমাদের চোখের পানি দেখে তোমার কি একটু দয়া মায়া হয় না? রব্বুল আলামিন আমরা যারা আব্বা আম্মা হারিয়েছি, আমাদের যাদের বাবা মা অন্ধকার কবরের বাসিন্দা হয়েছেন, আমাদের চোখের পানি দিয়ে আমাদের কবরবাসী আব্বা আম্মার জাহান্নামের আগুন তুমি চিরদিনের জন্য নিভিয়ে দাও। রব্বুল আলামিন আমাদের যাদের মা বাবা বেঁচে আছেন নেক হায়াত বাড়িয়ে দাও। যতদিন তারা বেঁচে থাকবেন আমাদেরকে আমাদের বাবা মায়ের খেদমতের তৌফিক দিয়ে দাও। আল্লাহুম্মা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া কুর বিরহামহুমা। আমার বাবারা আমার ভাইয়েরা কেউ চুপ থাকবেন না, সকলেই আব্বা আম্মার জন্য দোয়া করেন, পড়েন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন আমাদের যত আত্মীয় স্বজন কবরে চলে গিয়েছেন তাদেরকে মাফ করে দাও। এই এলাকায় কবরস্থানে যত মুর্দেগান শায়িত সকলের কবরের আযাবকে তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন আজকের এই আয়োজনকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এই 5 পারা দারুল কোরআন হাফেজিয়া মাদ্রাসাকে তুমি কবুল করে নাও। এই মাদ্রাসায় ম্যানেজিং কমিটিতে যারা আছেন আল্লাহ তাদেরকে মাফ করে দাও। মাদ্রাসার আসাতেজায়ে কেরাম, মাদ্রাসার যত ছাত্র আছে আল্লাহ সবাইকে মাফ করে দাও। যাদেরকে হিফজ শেষ করার কারণে পাগড়ি দেওয়া হলো তাদেরকে মাহের আলেম হওয়ার তৌফিক দান করে দাও। আল্লাহ আমার ভাই জনাব আসাদুজ্জামান আসাদ ভাই সহ এই মাদ্রাসার যারা খেদমত করেন সবাইকে মাফ করে দাও। আল্লাহ আসাদ ভাই ব্যবসায়ী মানুষ, তার ব্যবসার মধ্যে বরকত দাও। বড় আলেম উলামা পাগল, ইসলাম পাগল মানুষ, আল্লাহ তুমি তাকে আজীবন এভাবে দ্বীনের খেদমতে কবুল করে নাও। রব্বুল আলামিন আজকের মাহফিলের সম্মানিত অতিথি জনাব আলহাজ ডাক্তার আবুল কালাম বাবলা সাহেবকে তুমি মাফ করে দাও। আল্লাহ তোমার বান্দা বড় দিন পাগল মানুষ, আল্লাহ তার দ্বীনের সকল খেদমতকে কবুল করে নাও। ব্যবসা বাণিজ্যে বরকত দিয়ে দাও। মাহফিলের সম্মানিত প্রধান অতিথি ডাক্তার মাহমুদুল হাসান পলাশ ভাইকে মাফ করে দাও। আজকের মাহফিলের প্রথম দিনের সভাপতি জনাব জাহাঙ্গীর আলম চেয়ারম্যান সাহেব, আল্লাহ চেয়ারম্যান সাহেবের ইজ্জত সম্মান বাড়িয়ে দাও, তাকে মাফ করে দাও। জনগণের খেদমতের জন্য যত যোগ্যতা দক্ষতা দরকার সকল যোগ্যতা দক্ষতা এবং জবাবদিহিতার অনুভূতি আল্লাহ তার হৃদয়ে তুমি পয়দা করে দাও। যত মেহমান আজকে এখানে উপস্থিত ছিলেন আল্লাহ সবাইকে তুমি মাফ করে দাও। আল্লাহ আমার সামনে হাজার হাজার মুসলমান নরনারী হাত তুলেছেন, জানি না কার মনে কি ব্যথা, কার মনে কি কামনা বাসনা। আল্লাহ আমার সাথে যারা হাত তুলে আমিন আমিন বলছে সকলের দিলের নেক বাসনা তুমি পূরণ করে দাও। রব্বুল আলামিন অসংখ্য মায়েরা বোনেরা মাহফিলে এসেছেন, আমার মা বোনদের গুনাহ খাতা মাফ করে দাও, তাদেরকে আবেদা সালেহা কানেতা বানিয়ে দাও। অসংখ্য ভাইয়েরা এসেছেন মিডিয়াতে কাজ করেন, আল্লাহ আমার এই মিডিয়ার ভাইদেরকে সাংবাদিক ভাইদেরকে মাফ করে দাও, ইউটিউবার ভাইদেরকে মাফ করে দাও, ইখলাসের সাথে তাদেরকে কাজ করার তৌফিক দিয়ে দাও। পুলিশ প্রশাসনের অনেক ভাইয়েরা এসেছেন, আল্লাহ আমার পুলিশ ভাইদেরকে মাফ করে দাও। দেশের জন্য তাদেরকে দায়িত্বানুভূতি নিয়ে কাজ করার তৌফিক দাও। আল্লাহ আমার দেশের পুলিশ, র্যাব, বিজিবি, সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, ডিজিএফআই, এনএসআই, ডিবি,
গোয়েন্দা সংস্থা সহ যতগুলো বাহিনী আছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, আল্লাহ সকলকে কবুল করে নাও, সকলকে দেশের কল্যাণে আন্তরিকভাবে কাজ করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ এই মাহফিল আগামীকালও এখানে চলবে, আগামীকাল মাহফিলের সমাপনী পর্যন্ত সুন্দরভাবে এই মাহফিল সম্পন্ন করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ আজকে যত আলোচনা হয়েছে সেগুলো আমলের তৌফিক দিয়ে দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিফadli সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া জাআল আখিরা কালামিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পুরস্কার দাতা বসে আছে।